আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় পিতা, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। যখন আমরা তোমার কাছ থেকে দূরে ছিলাম, পাপের পথে হাঁটছিলাম এবং যখন আমাদের বিচলিত হওয়ার কথা ছিল, তখন তুমি আমাদেরকে তোমার অনুগ্রহ এবং মহৎ ভালোবাসা দেখিয়েছিলে। তুমি আমাদেরকে প্রথমে ভালোবেসেছিলে যখন আমরা তোমাকে জানতাম না, এবং আমাদের বদলে তুমি বিচলিত হলে এবং অভিশপ্ত হলে, এবং প্রভু যীশু খ্রিস্টের বহুমূল্য রক্তসেচনের মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপ ধৌত করেছ। তুমি আমাদেরকে অনন্তকালীন বিচার থেকে চিরদিনের জন্য মুক্ত করেছিলে। প্রভু, তোমাকে সত্যি ধন্যবাদ জানাই যে তোমার মহৎ অনুগ্রহ আমরা পেয়েছি এবং আমরা পরিত্রাণ পেয়েছি, এবং এই সময় আমরা তোমার পবিত্র রক্তে ধৌত হয়ে এই সহভাগিতা একত্রিত হয়েছি, যেন তোমার বাক্য থেকে শিক্ষা লাভ করতে পারি এবং তোমার ভালোবাসার প্রশংসা করতে পারি, যেন আমরা তোমার এই পবিত্র সহভাগিতায় মিলিত হতে পারি। আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের সঙ্গে রয়েছ। পিতা, দয়া করে তুমি আমাদেরকে দেখো এবং আমাদের প্রত্যেককে তোমার শক্তিশালী এবং অনুগ্রহের হাত দিয়ে ধরে রাখো। যদি আমাদের জীবনে কোনো পাপ থেকে থাকে এবং আমাদের চিন্তায় যদি কোনো পাপ থেকে থাকে, দয়া করে তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে বুঝতে সাহায্য করো, যেন আমরা তোমার অনুগ্রহ এবং তোমার বাক্যের মধ্য দিয়ে আমরা যেন নতুনকৃত হই এবং আমাদের প্রত্যেকে তুমি শক্তিশালী করো, যেন আমরা আমাদের বাকি জীবনটা তোমার যোগ্য সন্তান রূপে বাঁচতে পারি। সেই মতো তুমি আমাদের নেতৃত্ব দাও। পিতা, এই সময় প্রার্থনা করি এই পৃথিবীর সমস্ত মণ্ডলীর জন্য এবং সমস্ত ব্রাদার সিস্টারদের জন্য, যারা তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও সুসমাচার প্রচার করছে। পিতা, দয়া করে তুমি তাদেরকে তোমার আত্মা দিয়ে পরিপূর্ণ করো, যেন তারা আরও দৃঢ়ভাবে সুসমাচার প্রচার করতে পারে এবং তারা যেন অনেক হারানো আত্মাকে তোমার কাছে নিয়ে আসতে পারে। সমস্ত পরিত্রাণপ্রাপ্ত ব্রাদার সিস্টাররা যেন তোমাতে আরও শক্তিশালী হতে পারে। পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে সময় তুমি আমাদেরকে যুগোপযোগী বাক্য দিয়েছ, যে বাক্য আমাদের জন্য প্রয়োজনীয় ছিল। দয়া করে তুমি আমাদেরকে তোমার বাক্য বুঝতে সাহায্য করো এবং তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি প্রকাশিত হও। পিতা, তুমি আমাদের জীবন এবং আমাদের মনের উপরে কর্তৃত্ব করো, যেন আমরা তোমার সন্তান হিসেবে আদর্শ খ্রিস্টিয়ান জীবন যাপন করতে পারি। পিতা, আমরা এই সময়টা শুধুমাত্র তোমাকেই দিতে চাই। এই সমস্ত প্রার্থনা তোমার নামে চাই। আমেন। আসুন আমরা বাইবেল খুলি। দ্বিতীয় বিবরণ 1 অধ্যায়। দ্বিতীয় বিবরণ 1 অধ্যায় 30 পদ, 30 থেকে 32 পদ। দ্বিতীয় বিবরণ 1 অধ্যায় 30 থেকে 32 পদ। আসুন আমরা একসাথে পড়ি। তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি তোমাদের অগ্রগামী, তিনি মিশর দেশে তোমাদের চক্ষুগোচরে তোমাদের জন্য যে সমস্ত কার্য করিয়াছিলেন, তদনুসারে তোমাদের জন্য যুদ্ধ করিবেন। এই প্রান্তরেও তুমি তদ্রূপ দেখিয়াছ। যেহেতু পিতা যেমন আপন পুত্রকে বহন করে, তেমনি এই স্থানে তোমাদের আগমন পর্যন্ত যে পথে তোমরা আসিয়াছ, সেই সমস্ত পথে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে বহন করিয়াছেন। তথাপি এই কথায় তোমরা আপনাদের ঈশ্বর সেই সদাপ্রভুতে বিশ্বাস করিলে না। আসুন আমরা 33 পদটিও পড়তে চাই। যিনি তোমাদের শিবির রাখিবার স্থান অন্বেষণ করণার্থে যাত্রাকালে তোমাদের অগ্রগামী হইয়া রাত্রিতে অগ্নি দ্বারা ও দিবসে মেঘ দ্বারা তোমাদের গন্তব্য পথ প্রদর্শন করিতেন। গত সপ্তাহে
আমি বলেছিলাম যে আমরা প্রভুতে জীবনযাপন এই বিষয়ে আমরা আরও স্টাডি করব। তাই এটা হলো এই বিষয়ের চতুর্থ সারমন, অর্থাৎ এটা হলো প্রভুতে জীবনযাপন পার্ট 4। পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে কয়েকটি শব্দে আমাদের জীবনযাপন বলতে পারি, আর তা হলো প্রভুতে জীবনযাপন, যেটা আমরা যোহন 15:3 দেখেছিলাম। আমি তোমাদিওকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো, আমাতে থাকো আর আমি তোমাদের মধ্যে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। শাখা এবং দ্রাক্ষালতা তারা বেঁচে থাকার জন্য একে অপরের প্রতি নির্ভরশীল, এবং পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে আমরা শাখার মতো, যারা আমরা দ্রাক্ষালতার সঙ্গে যুক্ত থেকে ফল ধরতে পারি। তাই আমাদেরকে অবশ্যই প্রভুতে জীবনযাপন করতে হবে এবং আমাদেরকে প্রভুর বাক্য থেকে এই সত্য সম্পর্কে বুঝতে হবে। প্রভুতে জীবনযাপন বলতে সত্যিকার অর্থে কী বোঝায়? প্রভুতে জীবনযাপন বলতে প্রভুর সঙ্গে সম্পূর্ণভাবে একাত্ম হওয়া। আমাদেরকে অবশ্যই এক হতে হবে। যোহন 14:20 বলা হয়েছে, সেই দিন তোমরা জানিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো এবং আমি তোমাদের মধ্যে আছি। সেই দিন বলতে এখানে যেদিন আমরা পরিত্রাণ পেয়েছিলাম, যেই দিন আপনি বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর তার পুত্র যীশুখ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনি আমাদের জন্য তার বহুমূল্য রক্ত সেচন করেছিলেন এবং তার মহৎ অনুগ্রহ এবং কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত পাপের ক্ষমা লাভ করেছি। সেই দিন থেকে আমরা প্রভুতে আছি এবং সেই দিন থেকে আমরা প্রভুতে এক হয়েছিলাম। তাই সহজভাবে যদি আমরা এটা বলি যে আমরা একত্রিত হয়েছি, দুইজন মিলে এক, অর্থাৎ আমরা একত্রিত হয়ে এক হয়েছি। আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। যখন একজন পুরুষ এবং নারী বিয়ে করে এবং আমি যখন এই বিয়েগুলোতে উপস্থিত থাকি, আমি সবসময় তাদেরকে বলি যে স্বামী এবং স্ত্রী তোমাদের দুইজনকে ঈশ্বর এখন এক করেছেন। তাই যখন সম্পূর্ণ দুইজন ভিন্ন মানুষ একসাথে মিলিত হয়, তারা একই পদবিতে এক হয় এবং তারা একই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়। তাই এই দুইজন মানুষ এক মাংসে পরিণত হয় এবং এভাবেই তারা একসাথে সুখে দুঃখে কাটাবে। তাদের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য এক হয়ে যাবে। ঠিক একইভাবে যখন আমরা পরিত্রাণ পাই, তখন আমরা প্রভুতে এক হয়ে যাই। তখন থেকে আমি প্রভুতে এবং প্রভু আমাতে থাকেন। আমাদেরকে আর আলাদা করা যায় না। হয়তোবা এই কঠিন সত্যটি প্রথম দিকে আমাদের জন্য মেনে নেওয়া একটু কষ্টকর, কিন্তু এটাই আসলে পরম সত্য এবং এটাই একটি রহস্য। বাইবেল বলে, যখন একজন পুরুষ এবং নারী তারা একসাথে বিবাহ করে, তখন তারা এই বিবাহ বন্ধনের প্রতিজ্ঞায় আবদ্ধ হয়। এর পিছনে একটি রহস্য রয়েছে। এই বিবাহ হলো একটি গোপন প্রতিজ্ঞা, যেটা স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে করে। ঠিক একইভাবে প্রভুতে যখন আমরা এক হই, তখন আমি প্রভুতে এবং প্রভু আমাতে থাকেন। এটা সত্যি একটি বড় রহস্য এবং সত্যি এটি একটি আশ্চর্য সত্য। এটা আসলে এমন কোনো বিষয় নয় যেটা কারো মন গড়া কথা, অথবা এমন নয় যে যে কেউই প্রভুতে থাকতে পারে। আমাদেরকে অবশ্যই এই সত্য সম্পর্কে বুঝতে হবে এবং এর পিছনের অর্থ আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা এই বিষয়টি বুঝতে না পারি, তাহলে হয়তোবা আমরা অন্যান্য ধর্মের মতো ধার্মিক জীবনযাপন করছি। কিন্তু পরিত্রাণপ্রাপ্ত হিসেবে অবশ্যই আমাদেরকে এই ধার্মিক জীবন থেকে বের হয়ে আসতে হবে। খ্রিস্টিয়ান জীবন কোনো ধার্মিক জীবনযাপন নয়। ধর্মীয় লোকেরা শুধুমাত্র নিয়ম করে চার্চে যায় এবং তারা উপাসনা করে, তারা আরাধনা করে এবং তাদের উপহার দশমাংশ দেয়, এবং তারা যে পরিশ্রম করে তা অন্যান্য ধর্মের লোকেরাও করে। কিন্তু এটা আসলে সত্যিকারের খ্রিস্ট বিশ্বাসীদের জীবন নয়। এই সমস্ত কিছুর সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। কিন্তু যখন আমরা পরিত্রাণ পাই, তখন আমি এবং প্রভু আমরা এক হয়ে যাই এবং আমাদেরকে অবশ্যই এই একতায় প্রভুতে জীবনযাপন করতে হবে এবং আমাদেরকে এর অর্থ সম্পর্কে বুঝতে হবে যে প্রভুতে থাকা, প্রভুতে একাত্ম হওয়া, এটা বলতে আসলে কী বোঝায়। এবং এটাই হলো আমাদের প্রধান মিশন পরিত্রাণ পাওয়ার পরে।
যখন ঈশ্বর ইসরায়েল জাতিকে মনোনীত করেছিলেন তখন ঈশ্বর ইসরায়েল জাতিকে বলেছিলেন, দ্বিতীয় বিবরণ 7 অধ্যায়ে বলা হয়েছে যে ইসরায়েল জাতি হলো ঈশ্বরের মনোনীত জাতি। কিন্তু কি কারণে ঈশ্বর এটা বলেছিলেন যে ইসরায়েল জাতি তার মনোনীত লোক? আসলে এর অর্থ এটা নয় যে শুধুমাত্র ইসরায়েল জাতিকে ঈশ্বর ভালোবাসেন, কিন্তু এর পিছনে কিছু কারণ রয়েছে যে কেন ঈশ্বর ইসরায়েল জাতিকে মনোনীত করেছিলেন। এবং এর মধ্যে প্রধান কারণ হলো যে তাদের পরে যারা পরিত্রাণ পাবে তারা যেন বুঝতে পারে এবং তাদের জীবন থেকে, ইসরায়েল জাতির জীবন থেকে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে। তাই ইসরায়েল জাতি হলো একটি মডেল। ঈশ্বর ইসরায়েলদেরকে মনোনীত করেছিলেন, তিনি তাদেরকে তার মনোনীত জাতি করেছিলেন। কিন্তু মনোনীত জাতি হিসাবে তারা ঈশ্বরের পরিচর্যা এবং আরাধনায় অত্যন্ত দুর্বল ছিল এবং তারা খুব অল্প সময়ের জন্যই ঈশ্বরের বাধ্য হয়েছিল এবং তারা ঈশ্বরের ইচ্ছায়, ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন না করে তাদের মতো করে জীবনযাপন করত এবং তারা ইসরায়েল দেশ থেকে বের হয়ে এসে মিশর দেশে চলে এসেছিল এবং সেখানে তারা মানসিকভাবে জীবনযাপন করত এবং একটা সময় তারা মিশরীয়দের দাস হয়ে যায়। তারা মিশরের রাজা ফেরাউনের দাসত্ব করেছিল। তারা মূলত মিশরীয় লোকদের দাসত্ব করেছিল এবং মিশরীয় লোকেরা তাদেরকে দিয়ে সমস্ত কাজ করাতো। যে কঠিন কাজগুলো মিশরীয়রা করতে পারত না সেই কাজগুলো দেওয়া হতো ইসরায়েল জাতির উপরে এবং এভাবেই তারা 400 বছরের উপরে সেখানে দাসত্ব করেছিল। তারা এই কারণে দাসত্ব করেছিল কারণ তারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছিল। 4 সংখ্যাটি দ্বারা পৃথিবীকে বোঝানো হয়, অর্থাৎ 4 হলো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই 4টি দিক। অর্থাৎ 4 সংখ্যাটি বাইবেলে পৃথিবীকে বোঝানো হয়েছে। যীশুখ্রিস্ট ক্ষুধার্ত হয়েছিলেন 40 দিন উপবাস থাকার পরে, তাই এই প্রান্তরে আসলে পৃথিবীর কথা বোঝানো হয়েছে। 4 সংখ্যা দ্বারা পৃথিবীকে বোঝানো হয়। এমনকি জেলখানার কয়েদিরাও 4 নম্বর ঘরে ঢুকতে চায় না, কারণ তারা এটা মনে করে যে সেটা অভিশপ্ত। আসলে 4 সংখ্যার অক্ষরের অর্থ হলো মৃত্যু। তাই বাইবেলে 4 সংখ্যাটির অর্থ হলো দুঃখ, কষ্ট, পরীক্ষা এবং এমনকি মৃত্যু। এবং ইসরায়েল জাতি যদিও বা তারা ঈশ্বরের মনোনীত লোক, কিন্তু তারা ঈশ্বরকে আরাধনার পরিবর্তে ফেরাউনের আরাধনা করত এবং তারা ঈশ্বরের অনুগ্রহে এবং তার আশীর্বাদে জীবনযাপন করার পরিবর্তে মিশরীয়দের দাসত্ব গ্রহণ করেছিল এবং তাদেরকে 400 বছর পর্যন্ত এই যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছিল। তারা 400 বছর পর্যন্ত এই দাসত্ব ভোগ করেছিল। এটি আমাদের আসলে কি শিক্ষা দেয়? এটি আসলে আমাদের জন্য একটি শিক্ষা। যদি আপনি আদিপুস্তক 1 অধ্যায় 27 পদ দেখেন, সেখানে বলা হয়েছে ঈশ্বর সমস্ত কিছু তৈরি করেছিলেন এবং শেষ দিন ঈশ্বর তার আপন প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছিলেন। তিনি মানুষকে পুরুষ এবং নারী করে সৃষ্টি করেছিলেন এবং তিনি যা কিছু সৃষ্টি করেছিলেন তার মধ্যে তার আপন প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছিলেন। শুধুমাত্র এই সৃষ্টিটি ঈশ্বরের মতো দেখতে, কিন্তু সেটা মাংসিক নয়, কিন্তু আত্মায়। তাই আত্মা ঈশ্বরের সমান হওয়ার কথা ছিল। এই কারণে যোহন 4 অধ্যায় 24 পদে বলা হয়েছে, ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মা ও সত্যে ভজনা করিতে হইবে। ঈশ্বর আমাদেরকে তার মতনই আত্মা দিয়েছেন। আমরা ঈশ্বরের ভালোবাসার সঙ্গী এবং আমরা ঈশ্বরের সন্তান এবং আমরা ঈশ্বরের লোক, যারা আমরা তার দায়াধিকার পেয়েছি এবং এখন একই সময় আমরা ঈশ্বরের গৌরবের অংশ হয়েছি। কারণ শেষ সময়, আমাদের জীবনের শেষ মুহূর্তে ঈশ্বরের প্রতিমূর্তিতে আমরা গৌরবান্বিত হব, কারণ মানুষকে ঈশ্বর তার মহামূল্য প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন। কিন্তু মানুষ ঈশ্বরের ভালোবাসায় জীবনযাপন করার পরিবর্তে, তার রাজ্যে প্রবেশ করার পরিবর্তে, তার অনুগ্রহের মধ্য দিয়ে চলার পরিবর্তে মানুষ তার অধিকার ক্ষুণ্ণ করেছে। ঈশ্বরের সন্তান হিসেবে বাঁচার পরিবর্তে, তার রাজ্যে প্রবেশ করার আকাঙ্ক্ষার পরিবর্তে মানুষ পাপী হিসেবে জীবনযাপন করার পথটি বেছে নিয়েছে। এই কারণে আমাদের জীবনটি এতটা দুঃখময় এবং বেদনাপূর্ণ। ঠিক একইভাবে ইসরায়েলরাও সেই পথটি বেছে নিয়েছিল। তারা মিশরীয়দের আরাধনা করত। তারা ঈশ্বরের স্বাধীনতার থেকে জগতের দাসত্বকে বেছে নিয়েছিল এবং এই কারণে তাদেরকে অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল।
এভাবেই তারা আসলে ঈশ্বরের মানব সৃষ্টির উদ্দেশ্যের বিরুদ্ধে চলে গিয়েছিল, যেটা হলো তার মতো হওয়া। তাই তারা ঈশ্বরের আশীর্বাদের পরিবর্তে ইসরায়েল জাতি জগতের দুঃখ কষ্টকে বেছে নিয়েছিল। আর এই কারণে ইসরায়েল জাতি তারা 40 বছর পর্যন্ত প্রান্তরে কষ্টভোগ করেছিল। এটা আসলে প্রত্যেক মানুষের প্রতিনিধিত্ব করে, যারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছিল, যারা কষ্টের মধ্যে ছিল কারণ তারা শয়তানের উপাসনা করত, তারা পাপের মধ্যে জীবনযাপন করত। তাই ইসরায়েল জাতি হলো আমাদের জন্য একটি রোল মডেল, যেন মানুষ ইসরায়েল জাতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এমনকি ইসরায়েল জাতি যখন 400 বছর দাসত্বে ছিল, তখন তাদেরকে উদ্ধার করার জন্য ঈশ্বর একজনকে পাঠিয়েছিলেন। ঈশ্বর মশিকে পাঠিয়েছিলেন মিশরীয়দের কাছ থেকে ইসরায়েলদেরকে রক্ষা করার জন্য, এবং তাদের উপরে 10টি আঘাত দিয়েছিলেন। আর ফেরাউনের শক্তি থেকে সম্পূর্ণভাবে মুক্ত করে তাদেরকে সুপসাগর অতিক্রম করে নিয়ে গিয়েছিলেন, এবং এরপরে তারা প্রান্তরে 40 বছর কাটিয়েছিল। তাদের গন্তব্য ছিল কনান দেশ, অর্থাৎ সেই প্রতিজ্ঞাত দেশ। 400 বছরের দাসত্বের পরে এটা ছিল তাদের জন্য একটি নতুন জীবন। আসলে এই 40 বছরের প্রান্তরের জীবন হলো আমাদের খ্রিস্টিয়ান জীবন, এবং মসিহ হলেন এখানে যীশুখ্রিস্টের প্রতিনিধি, কারণ যীশুখ্রিস্টের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেয়েছি। মসিহ শব্দের অর্থ হলো টেনে তোলা, এবং যীশু শব্দের অর্থ ত্রাণকর্তা। তিনি হলেন আমাদের সমস্ত পাপের ত্রাণকর্তা। তাই যীশু আমাদেরকে টেনে তুলেছিলেন এবং আমাদের সমস্ত পাপ থেকে উদ্ধার করেছিলেন, এবং তিনি আমাদেরকে মৃত্যুর শক্তি এবং শয়তানের কর্তৃত্বের হাত থেকে মুক্ত করেছিলেন। তাই মসির জীবন থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাদেরকে দেখিয়েছিলেন যে কিভাবে একজন পাপী তার পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। ঈশ্বর ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে বের করে নিয়ে এসেছিলেন, এবং সেই প্রতিজ্ঞাত দেশ কনান দেশে তাদেরকে নিয়ে গিয়েছিলেন। এই কনান দেশ হলো ঈশ্বরের রাজ্যের একটি প্রতিচ্ছবি। এই কনান দেশকে বলা হয়েছে দুগ্ধ মধুর প্রবাহিত দেশ। ঠিক একইভাবে ঈশ্বর আমাদেরকে নতুন আকাশ, নতুন পৃথিবী এবং নতুন রাজ্য দিবেন। কিন্তু সেখানে যাবার পূর্বে আমাদেরকে ইসরায়েল জাতির মতনই প্রান্তরে থাকতে হবে। এই কারণে প্রেরিত 7 অধ্যায়ে আমাদেরকে বলা হয়েছে, সেখানে মূলত পূর্বের ইসরায়েল জাতির কথা উল্লেখ করা হয়েছিল। তারা এটাকে বলেছিল প্রান্তরের মণ্ডলী। আসুন আমরা প্রেরিত 7 অধ্যায় দেখি। মনে রাখবেন, পুরাতন নিয়মে চার্চ শব্দটি কখনো উল্লেখ করা হয়নি, কিন্তু সেখানে মণ্ডলী শব্দটি রয়েছে। প্রেরিত 7 অধ্যায় 38 পদ। প্রেরিত 7 অধ্যায় 38 পদ। আসুন আমরা একসাথে পড়ি। তিনি প্রান্তরে মণ্ডলীতে ছিলেন, যে দূত সিনাই পর্বতে তাহার কাছে কথা বলিয়াছিলেন, তিনি তাহার এবং আমাদের পিতৃপুরুষদের সহিত ছিলেন। তিনি আমাদিগকে দিবার নিমিত্ত জীবনময় বচনকলাপ পাঠাইয়াছিলেন। এখানে একজন দূতের কথা বলা হয়েছে, যিনি সিনাই পর্বতে তাদের পিতৃপুরুষদের সাথে কথা বলেছিলেন, এবং তিনি তাদেরকে দেবার জন্য জীবনময় বচনকলাপ পেয়েছিলেন। এখানে তাদের পিতৃপুরুষদের কথা বলা হয়েছে। আমরা যদি 38 পদের প্রথম অংশটুকু দেখি, সেখানে বলা হয়েছে প্রান্তরের মণ্ডলী, অর্থাৎ এটি হলো ইসরায়েল জাতি, যেটি আসলে একটি মণ্ডলী, একটি চার্চ, যে চার্চটি প্রান্তরের। এবং সেই প্রান্তরের সময় তাদের অনেক দুঃখ কষ্ট ছিল, অর্থাৎ আমাদের ক্ষেত্রেও সেই প্রতিজ্ঞাত দেশ অর্থাৎ স্বর্গরাজ্যে প্রবেশ করার পূর্বে আমাদেরকেও অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। তাই এই খ্রিস্টান জীবনটি অবশ্যই কোনো সহজ জীবন নয়। পুরাতন নিয়মের প্রান্তরের মণ্ডলী, এখানে মণ্ডলী শব্দটি উল্লেখ করা হয়েছিল, কিন্তু চার্চ শব্দটি বলা হয়নি। কিন্তু নতুন নিয়মে চার্চ এবং প্রান্তরের মণ্ডলীর কথা বর্ণনা করা হয়েছে, এবং এখানে মসির কথাও বলা হয়েছে। মসি, যিনি কিনা ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে বের করে নিয়ে এসেছিলেন এবং তাদেরকে কনান দেশ পর্যন্ত নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক একইভাবে যীশুখ্রিস্ট আমাদের সমস্ত পাপ থেকে উদ্ধার করেছিলেন। তাই মসি আসলে যীশুর প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে বের করে নিয়ে এসে
কনান দেশের উদ্দেশ্যে নেতৃত্ব দিয়েছিলেন। এবং এর মধ্যে আসলে কি ঘটেছিল, যেটা আমরা শুরুতে দ্বিতীয় বিবরণ 1 অধ্যায়ে পড়েছিলাম। দ্বিতীয় বিবরণ 1 অধ্যায় 30 পদে লেখা আছে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু যিনি তোমাদের অগ্রগামী, তিনি মিশর দেশে তোমাদের চক্ষু গোচরে তোমাদের জন্য যে সমস্ত কার্য করিয়াছিলেন তদনুসারে তোমাদের জন্য যুদ্ধ করিবেন। এখানে বলা হয়েছে যে ইসরায়েল জাতি তারা তাদের নিজেদের চোখে দেখেছিল যে ঈশ্বর কিভাবে তাদেরকে উদ্ধার করেছিলেন, এবং এখানে বলা হয়েছে যে ঈশ্বর তাদের জন্য যুদ্ধ করবেন। তাই ঈশ্বর যিনি ইসরায়েল জাতিকে উদ্ধার করেছিলেন তিনি একই সাথে আমাদেরকে উদ্ধার করেছিলেন, এবং ইসরায়েল জাতির মতো তিনি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন এবং তিনি আপনার জন্য যুদ্ধ করবেন যারা আমরা পরিত্রাণ পেয়েছি। আমরা কি একে অপরকে এটা বলি যে আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমার স্বর্গে দেখা হবে, আমরা এখান থেকে চলে যাচ্ছি? না, আমরা এটা কখনোই বলি না। আমরা জানি যে যখন থেকে আমাদের এই সহভাগিতা শুরু হয়েছে তখন থেকে ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। তিনি আমাদের রক্ষা করছেন, আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, আমাদেরকে পরিচালনা দান করছেন, এবং তিনি আমাদের অগ্রগামী এবং তিনি আমাদেরকে রক্ষা করছেন, আমাদের জন্য যুদ্ধ করছেন। এরপরে 31 পদে বলা হয়েছে, এই প্রান্তরেও তুমি তদ্রূপ দেখিয়াছ, যেহেতু পিতা যেমন আপন পুত্রকে বহন করে তেমনি এই স্থানে তোমাদের আগমন পর্যন্ত যে পথে তোমরা আসিয়াছ সেই সমস্ত পথে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে বহন করিয়াছেন। ঈশ্বর তাদেরকে মিশর দেশ থেকে বের করে নিয়ে এসেছিলেন এবং তিনি তাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি তাদেরকে পিতার মতো বহন করেছিলেন। এবং বলা হয়েছে তোমরা দেখেছিলে যে প্রান্তরে ঈশ্বর সদাপ্রভু তোমাদেরকে কিভাবে বহন করেছিলেন, ঠিক যেমনটা পিতা তার নিজ পুত্রকে বহন করে। এরপরে 32 পদে বলা হয়েছে, তথাপি এই কথায় তোমরা আপনাদের ঈশ্বর সেই সদাপ্রভুতে বিশ্বাস করিলে না। ইসরায়েল জাতি এত কিছু দেখার পরেও তারা ঈশ্বরে বিশ্বাস করল না, তারা ঈশ্বরকে ভুলে গিয়েছিল এবং তারা তাদের নিজেদের পথে চলে গিয়েছিল। যে ঈশ্বর সদাপ্রভু ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি তাদেরকে রক্ষা করেছিলেন, নিজ সন্তানের মতন তাদেরকে বহন করেছিলেন, এমনকি তিনি তাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এত কিছুর পরেও বাইবেল বলছে যে তারা ঈশ্বরে বিশ্বাস করল না। এটা আসলে সত্যি কতটা মর্মান্তিক এবং দুঃখজনক বিষয়। তাই ঠিক একইভাবে যেহেতু এটি আমাদের খ্রিস্টান জীবনের সাথে সম্পর্কযুক্ত, আমরা আসলে এই সময়ের প্রান্তীয় মণ্ডলীতে রয়েছি। দয়া করে আমরা এই বিষয়টি নিয়ে চিন্তা করতে চাই। ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্র যীশুখ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনি আমাদের সমস্ত পাপ তার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে অনন্তকালের জন্য ক্ষমা করে দিয়েছিলেন। তাই আমাদেরকে এটা মনে রাখতে হবে যে ঈশ্বরের চোখে আমরা অত্যন্ত মূল্যবান। ঠিক যেমনটা একজন ধনবান ব্যক্তি তার জীবনের সমস্ত কিছু বিক্রি করে দিয়ে তিনি সবথেকে মূল্যবান একটি রত্ন কিনেছিলেন। যীশুখ্রিস্ট হলেন ঈশ্বর, ঈশ্বর হলেন যীশুখ্রিস্ট। যীশুখ্রিস্ট যিনি ঈশ্বর হয়েও এই পৃথিবীতে এসেছিলেন, তিনি একই সাথে মানুষ এবং ঈশ্বর রূপে এই পৃথিবীতে এসে মানুষের সমস্ত পাপ নিয়ে নিয়েছিলেন। তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন, অত্যাচারিত হয়েছিলেন, বহুমূল্য রক্ত ঝরিয়েছিলেন, যেন তিনি আমাদেরকে আমাদের পাপ থেকে উদ্ধার করতে পারেন, যেন আমরা অনন্তকালীন স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি, কারণ তিনি আমাদের পাপের মূল্য পরিশোধ করে দিয়েছিলেন। কিন্তু স্বর্গে প্রবেশ করার পূর্বে একটি জীবন রয়েছে, আর তা হলো খ্রিস্টিয়ান জীবন। তাই আমাদের জীবনগুলো হলো প্রান্তরের মণ্ডলী, এটাই আমাদের খ্রিস্টিয়ান জীবন। স্বর্গে প্রবেশ করার পূর্বে এখনও আমরা পৃথিবীতে আছি, তার একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, যেন আমরা বিশ্বাস হিসেবে জীবনযাপন করতে পারি, যেন আমরা আরও বেশি খাঁটি হতে পারি, পবিত্র হতে পারি, যেন আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য প্রস্তুত হতে পারি, যেন আমরা ধীরে ধীরে খ্রিস্টের মতো হতে পারি। এটাই হলো খ্রিস্টান জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাই খ্রিস্টান জীবনে ঠিক যেমনটা ইসরায়েল জাতি ঈশ্বরকে ভুলে গিয়েছিল, তারা আসলে সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিল এবং তারা ঈশ্বরের নেতৃত্বকে বিশ্বাস করেনি, তারা তাদের ঈশ্বরকে বিশ্বাস করেনি। এটা কিভাবে সম্ভব হতে পারে? কিভাবে একজন মানুষ তার বাবা মায়ের ভালোবাসা ভুলে যেতে পারে? যে বাবা মা তাকে জন্ম দিয়েছে, তাকে মানুষ করেছে, যে বাবা মা তাকে খাইয়েছে, পরিয়েছে, তাকে রক্ষা করেছে, তাকে সে ভুলে যেতে পারে। দুঃখজনকভাবেই এরকমটা আমরা আমাদের চারপাশে দেখতে পাই। তারা আসলে অকৃতজ্ঞ সন্তান, যারা তাদের বাবা মায়ের ভালোবাসা অনুগ্রহ ভুলে যায়। যারা তার বাবা মাকে পছন্দ করে না, তারা তাদেরকে বলছে যে তুমি কেন আমাকে জন্ম দিয়েছ, তুমি আমার জন্য কি করেছ। তারা তাদের
বাবা মার বিরুদ্ধে চলে যায়। এটা আসলে সত্যি বোঝা কষ্টকর, এবং এই কারণে অনেক মানুষ ঈশ্বরকে বিশ্বাস করে না এবং ঈশ্বরকে অস্বীকার করে। তারা আসলে সন্তুষ্ট না যে ঈশ্বর তাদের জন্য কি করেছে। ঠিক একইভাবে ইসরায়েলরা অভিযোগ করেছিল। তারা মোশির বিরুদ্ধে গিয়ে কথা বলেছিল। তারা বলেছিল যে কেন আমরা মিশর দেশেই থাকলাম না, তুমি কেন আমাদেরকে এই প্রান্তরে নিয়ে আসলে। তারা আসলে কিভাবে এই কথাটি বলতে পারে? অবশ্যই তারা মিশর দেশে যেতে পারবে না আর, এবং সেখানে দাসত্ব করতে পারবে না, কারণ তারা সুপসাগর পার হতে পারবে না। এটা অসম্ভব ব্যাপার। ঈশ্বর ইসরায়েল জাতিকে বলেছিলেন তারা আর কখনো সেখানে ফিরে যেতে পারবে না। যখনই তারা মিশর দেশ ত্যাগ করেছিল এবং এরপরে যারাই সেখানে ফিরে যেতে চেয়েছিল তারা তখনই মারা গিয়েছিল। এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষা। যখন আপনি পরিত্রাণ পান, যদি আপনার একবার নতুন জন্ম হয়ে থাকে, তাহলে আপনাকে সেই অনুগ্রহেই জীবনযাপন করতে হবে। পরিত্রাণ পাওয়ার পরেই আপনি বুঝতে পারেন যে সমস্ত কিছু ঈশ্বরের অনুগ্রহ। তিনি আপনাকে ঈশ্বরের রাজ্য এবং অনন্তকালীন প্রত্যাশা দিয়েছে, তাই আপনাকে বাধ্যতায় জীবনযাপন করতে হবে। আপনাকে ঈশ্বরকে ভালোবাসতে হবে এবং ধীরে ধীরে রূপান্তরিত হতে হবে, যেন আপনি খ্রিস্টের মতো হতে পারেন, যেন আপনি ঈশ্বরের রাজ্যের যোগ্য হয়ে ওঠেন। কিন্তু আপনি যদি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যান, আর আপনি যদি এই সত্যটি না জানতে পারেন যে কেন আপনি এখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে আপনি ঈশ্বরের বিরুদ্ধে চলে যাচ্ছেন এবং আপনি সম্পূর্ণভাবে ঈশ্বরের অনুগ্রহকে ভুলে গিয়েছেন এবং ঈশ্বরের অবাধ্য হয়েছেন। আপনি আসলে বিশ্বাস থেকে সরে গিয়েছেন এবং আপনি আপনার পুরাতন পৃথিবীতে ফিরে গিয়েছেন। দয়া করে স্মরণ করুন, ইসরায়েল জাতি তারা কেউ আসলে মিশর দেশে ফিরে যেতে পারেনি। যারা ফিরে যেতে চেয়েছিল তারা প্রত্যেকেই মারা গিয়েছিল, এমনকি যারা অভিযোগ করেছিল তারাও মারা গিয়েছিল। এবং ঈশ্বর ইসরায়েল জাতিকে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং তিনি ইসরায়েল জাতি থেকে সমস্ত অভিযোগকারীকে সরিয়ে ফেলেছিলেন। তিনি আবার নতুন করে শুরু করেছিলেন। শুধুমাত্র যে লোকেরা ঈশ্বরের উপর বিশ্বাস রেখেছিল এবং যারা আত্মায় নতুনীকৃত হয়েছিল, তারাই শুধুমাত্র কনান দেশে প্রবেশ করতে পেরেছিল। তাই যারা যোগ্য তারাই শুধুমাত্র নতুন আকাশ এবং নতুন পৃথিবীতে প্রবেশ করতে পারবে। তাই ঈশ্বর শুধুমাত্র তাদেরকেই গ্রহণ করবেন। তাই খ্রিস্টিয়ান জীবন অবশ্যই কোনো সাধারণ জীবন নয়। এই জীবনটি হলো প্রশিক্ষণের জীবন। এই জীবনটি হলো একটি প্রক্রিয়ার জীবন, যেখানে ঈশ্বর আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন যেন আমরা তার মতো হতে পারি, যেন আমরা মৃত্যু এবং শয়তানকে অতিক্রম করতে পারি। তাই এই জীবনটি হলো প্রান্তরের জীবন। তাই এই পথে আমরা প্রশিক্ষণ প্রাপ্ত হই, আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি, যেন আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য উপযুক্ত হতে পারি, যেন আমরা খ্রিস্টের মতো হতে পারি। তাই আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসে, আমরা যেন কখনো অভিযোগ না করি। 2 তিমথেয় 3 অধ্যায়ে বলা হয়েছে যে শেষ সময় মানুষ জগৎকে ভালোবাসবে, তারা আত্মপ্রিয় এবং বিলাসপ্রিয় হবে, কিন্তু ঈশ্বর প্রিয় নয়। এখানে আসলে বলা হয়েছে যে শেষ সময় মানুষ ঈশ্বরকে বিশ্বাস করবে না। আপনার প্রশ্ন আসতে পারে যে এটা কিভাবে সম্ভব হতে পারে, কিভাবে একজন পরিত্রাণপ্রাপ্ত লোক এমনটি হতে পারে। এটা আসলে কিভাবে সম্ভব যখন ঈশ্বর সমস্ত কিছু পাঠিয়েছিলেন এবং ইসরায়েল জাতিকে রক্ষা করেছিলেন, তাদেরকে আলোর কাছে নিয়ে এসেছিলেন, তাদেরকে উদ্ধার করেছিলেন এবং মিশরের দাসত্ব থেকে তাদেরকে মুক্ত করেছিলেন, এবং এখন তাদেরকে কনান দেশ দেওয়ার জন্য চেষ্টা করছেন। এই অবস্থাতেও কিভাবে ইসরায়েল জাতি এটা বুঝতে পারছে না? কিভাবে তারা এখনও একের পর এক অভিযোগ দিচ্ছে এবং তারা আগের সেই দাসত্বের জীবনে ফিরে যেতে চাইছে? আপনার কাছে হয়তোবা এটা মনে হতে পারে যে আমি যদি সেই সময় থাকতাম আমি কখনোই এটা করতাম না। না, এটা আসলে আপনাকে বুঝতে হবে যে হৃদয় ইসরায়েল জাতির ছিল এবং প্রান্তরে তাদের মধ্যে ছিল, সেই একই রকম হৃদয় আমাদেরও থাকতে পারে। আমাদের মধ্যেও একটি অভিযোগের হৃদয় রয়েছে। তাই এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। এটা এমন কোনো বিষয় না যেটা আমরা এড়িয়ে যেতে পারি, এবং এটা শুধুমাত্র ইসরায়েল জাতির ক্ষেত্রেই প্রযোজ্য নয়। দয়া করে আমরা এটা নিয়ে চিন্তা করতে চাই, কারণ ইসরায়েল জাতির মধ্য দিয়ে আমরা এই শিক্ষাটি পাচ্ছি। এটা আসলে আমাদের জন্য একটি বড় একটি শিক্ষা। দয়া করে আমরা ইসরায়েল জাতির দিকে তাকাই। খ্রিস্টিয়ানদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, কারণ এটা আসলে খুবই সম্ভব যে আমরা এমনটা করতে পারি। আসুন আমরা আবার 2 বিবরণ 1 অধ্যায় 33 পদ দেখি। যিনি তোমাদের শিবির রাখিবার স্থান অন্বেষণ করণার্থে যাত্রাকালে তোমাদের অগ্রগামী হইয়া রাত্রিতে অগ্নি দ্বারা ও দিবসে মেঘ দ্বারা তোমাদের গন্তব্য পথ প্রদর্শন করিতেন,
এখানে বলা হয়েছে ঈশ্বর রাতের বেলা আগুন দিয়ে এবং দিনের বেলা মেঘ দিয়ে তাদের গন্তব্য পথ দেখাতেন। তিনি তাদের অগ্রগামী হয়েছিলেন। আপনি জানেন যে ইসরায়েল জাতি সেই রাতের বেলা তো তাদেরকে সেই প্রান্তরের মধ্য দিয়ে তাদেরকে যাত্রা করতে হতো। তাই সেই আগুনের স্তম্ভের মধ্য দিয়ে এবং মেঘের স্তম্ভের মধ্য দিয়ে ঈশ্বর ইসরায়েল জাতিকে পথ দেখিয়েছিলেন। তাই দিনের সময় সূর্যকে ঢেকে রাখার উদ্দেশ্যে তিনি মেঘের স্তম্ভ দিয়েছিলেন এবং রাতের বেলায় তাদেরকে অন্ধকার এবং ঠান্ডা থেকে রক্ষা করার জন্য আগুনের স্তম্ভ দিয়েছিলেন এবং এই স্তম্ভগুলো তাদের সঙ্গে সঙ্গে যাত্রা করত এবং তাদেরকে প্রতিনিয়ত অগ্রসর হতে হয়েছিল এবং যেখানেই এই আগুনের স্তম্ভ এবং মেঘের স্তম্ভ থাকত সেখানেই তাদেরকে থেমে যেতে হতো। এভাবে ঈশ্বর ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন এবং এভাবে ঈশ্বর তাদেরকে রক্ষা করেছিলেন, তাদেরকে পরিচালনা দিয়েছিলেন এবং এভাবে ঈশ্বর তাদেরকে প্রতিজ্ঞা করেছিলেন, তার উপস্থিতির প্রতিজ্ঞা করেছিলেন এবং তাদেরকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছিলেন এবং 40 বছর পর্যন্ত তিনি তাদেরকে এভাবেই নেতৃত্ব দিয়েছিলেন। ঈশ্বর তাদেরকে রক্ষা করেছিলেন এবং তিনি তাদের সঙ্গে সঙ্গে ছিলেন। এবং যখন আপনি এই বিষয়গুলো দেখেন, আপনি এই সমস্ত কিছু যখন দেখেন, তখন আপনি আসলে দেখতে পান যে ঈশ্বর কতটা মানুষকে ভালোবাসেন। আপনি বুঝতে পারছেন যে ঈশ্বর সত্যিকার অর্থে কিভাবে তিনি তার নিজের মানুষদেরকে খেয়াল রাখেন, যারা তার আপন মানুষ, যারা পরিত্রাণপ্রাপ্ত। মানুষের আত্মা এটা আসলে ঈশ্বরের চোখে অনেক অনেক মূল্যবান। যিশায়া 49 অধ্যায় 5 পদে বলা হয়েছে যে আমরা কতটা সম্মানিত, আমরা কতটা মূল্যবান। আর এখন সদাপ্রভু বলেন, যিনি আমাকে গর্ভবতী নির্মাণ করিয়াছেন, সদাপ্রভু দৃষ্টিতে আমি সম্মানিত, আমি মূল্যবান। কেন আমরা আসলে মূল্যবান? কারণ ঈশ্বর তার একমাত্র প্রিয়পুত্র যীশুখ্রিস্টকে পাঠিয়েছিলেন আমাদের জন্য মৃত্যুবরণ করার উদ্দেশ্যে। তিনি তার পুত্র দ্বারা মূল্য পরিশোধ করে আমাদেরকে বাঁচিয়েছিলেন। তাহলে আমরা তার কাছে কতটা মূল্যবান। তাই তিনি নিজে মূল্য পরিশোধ করতে চেয়েছিলেন। প্রভু নিজেই সেই মূল্য পরিশোধ করেছিলেন এবং তিনি আমাদের কিনে নিয়েছেন। তিনি কখনই আমাদেরকে ছেড়ে দেবেন না, কারণ আমরা তার হয়েছি। আমাদেরকে যীশুখ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা কিনে নেওয়া হয়েছে। তাই আমরা হলাম সেই রক্তের মূল্য এবং তিনি আমাদেরকে ধরে রেখেছেন। তিনি আমাদেরকে ধরে রাখবেন এবং তিনি যে শুধুমাত্র আমাদেরকে ভালোবাসবেন তা নয়, কিন্তু তিনি আমাদেরকে প্রশিক্ষণ দিবেন, তিনি আমাদেরকে সত্যিকার অর্থে ট্রেনিং দেবেন। আর এই কারণেই আমাদের জীবনে দুঃখ কষ্ট রয়েছে এবং এই কারণে আমাদের জীবনে কখনো কখনো পরীক্ষা আসে। যদি আপনি গীতসংহিতা 119 অধ্যায় 105 পদ দেখেন, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। তাই এটাই বাস্তব যে প্রভু আমাদেরকে পরিত্রাণ দিয়েছিলেন এবং যতদিন না আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করছি ততদিন পর্যন্ত তিনি তার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। তাই ঈশ্বরের বাক্য হলো আমাদের প্রদীপ। যখন আমরা অন্ধকারের মধ্য দিয়ে যাই, যদি সেখানে কোনো আলো না থাকে, তাহলে আমরা কিভাবে হাঁটব? তাই ঈশ্বরের বাক্য হলো আমাদের সেই প্রদীপ। তিনি হলেন প্রদীপ, আমার পথের আলোক। তার বহুমূল্য বাক্যের দ্বারাই আমরা আমাদের পথে চলতে পারি। যতদিন না আমরা ঈশ্বরের স্বর্গরাজ্যে প্রবেশ করছি, ঈশ্বর আমাদেরকে রক্ষা করছেন এবং তার পথে তিনি পরিচালনা দান করছেন। আসুন আমরা যাত্রা পুস্তক দেখি। যাত্রা পুস্তক 29 অধ্যায়। যাত্রা পুস্তক 29 অধ্যায়। পঁয়তাল্লিশ পদ। যাত্রা পুস্তক 29 অধ্যায় 45-46। যাত্রা পুস্তক 29 অধ্যায়। আর আমি ইসরায়েল সন্তানগণের মধ্যে বাস করিব ও তাহাদের ঈশ্বর হইব। তাহাতে তাহারা জানিবে যে আমি সদাপ্রভু তাহাদের ঈশ্বর। আমি তাহাদের মধ্যে বাস করণার্থে মিশর দেশ হইতে তাহাদিগকে বাহির করিয়া আনিয়াছি। আমি সদাপ্রভু তাহাদের ঈশ্বর।
ঈশ্বর ইসরায়েল জাতিকে মিশর দেশ থেকে বের করে নিয়ে এসেছিলেন এবং তিনি তাদেরকে সেই প্রান্তরের মধ্য দিয়ে নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি বলছেন যে আমি তাদেরকে উদ্ধার করেছি আর আমি তাদের মধ্যে বসবাস করব। এই কারণে ঈশ্বর ইসরায়েল জাতিকে রক্ষা করেছিলেন। তিনি তাদের ঈশ্বর হতে চেয়েছিলেন। তিনি ইসরায়েল জাতির মধ্যে বাস করেছিলেন। এই উদ্দেশ্যে ঈশ্বর তাদেরকে মিশর দেশ থেকে বের করে নিয়ে এসেছিলেন, কারণ তিনি তাদের সাথে বাস করতে চেয়েছিলেন। এই কারণে তিনি তাদেরকে উদ্ধার করেছিলেন। এটাই হলো তার উদ্দেশ্য। যদি আপনি মথি লিখিত সুসমাচার 1 অধ্যায় 21 পদটি দেখেন, সেখানে স্বর্গদূত কথা বলছিলেন। স্বর্গদূত সেখানে যোসেফের সাথে কথা বলছিলেন যে কিভাবে তারা যিশু নামটি রাখবে, এবং তিনি বলেছিলেন, আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে। মনে রাখবেন, মেরি ছিলেন একজন কুমারী। তিনি কখনো বিয়ে করেননি, কিন্তু তবুও তিনি গর্ভবতী হয়েছিলেন এবং স্বর্গদূত তাকে বলেছিলেন যে তুমি একজন পুত্র সন্তান প্রসব করবে এবং তার নাম তুমি যিশু রাখবে। যিশু শব্দের অর্থ হল ত্রাণকর্তা। এরপরে যদি আপনি মথি 1 অধ্যায় 23 পদটি দেখেন, দেখো সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা যাইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ আমাদের সহিত ঈশ্বর। আমাদের সহিত ঈশ্বর। এই কারণে ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ করেছিলেন। এটাই হলো সবথেকে প্রধান কারণ যে তিনি আমাদের মধ্যে বসবাস করতে চান। এটা আসলে কতটা আশ্চর্য একটি সত্য। তাই ঠিক একইভাবে যে বিষয়টি আমি আগে বলেছিলাম যে যখনই আপনি পরিত্রাণ পান, তখন আপনাকে ঈশ্বর এটা বলেন না যে তোমার সাথে স্বর্গে দেখা হবে। যতদিন না আপনি স্বর্গরাজ্যে প্রবেশ করছেন, ঈশ্বর আপনার সাথে বসবাস করছেন। ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন। ঠিক ইসরায়েল জাতির প্রান্তরের মণ্ডলীর মতো তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তিনি আমাদের সাথে আছেন এবং তিনি আমাদেরকে সাহায্য করছেন। এটা আসলে কতটা চমৎকার সত্য। সৃষ্টিকর্তা নিজে, সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন এবং যীশুখ্রিস্ট হলেন আমাদের পরিত্রাণ। তিনি আমাদেরকে একটি উদ্দেশ্যে পরিত্রাণ করেছিলেন, আর সেই উদ্দেশ্যটি হলো যেন আমরা ঈশ্বরের সঙ্গে বসবাস করতে পারি, যেন আমরা অনন্তকাল ধরে ঈশ্বরের সঙ্গে থাকতে পারি। আমাদেরকে অবশ্যই এই সত্যটাকে বিশ্বাস করতে হবে এবং এই সত্যটি আমাদেরকে বুঝতে হবে যে তার অনুগ্রহের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেয়েছি। শুধুমাত্র তার অনুগ্রহেই আমরা আমাদের সমস্ত পাপের ক্ষমা লাভ করেছি এবং এই অনুগ্রহেই আমরা তার সন্তান হয়েছি। তাই আমাদের মধ্যে এখন অনন্তকালীন প্রত্যাশা রয়েছে, আর আমরা এটাই বিশ্বাস করি। এবং সেই সাথে আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। আপনি কি এটা বিশ্বাস করছেন নাকি বিশ্বাস করছেন না? আমরা কখনোই একবার বিশ্বাস করে আবার অবিশ্বাস করতে পারি না। আমাদেরকে সবসময় অবশ্যই এটা বিশ্বাস করতে হবে। আমাদেরকে ঈশ্বরের বাক্যে বিশ্বাস করতে হবে। ঈশ্বর আমাদেরকে যা বলেন তাতেই আমরা ইয়েস বলতে চাই। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই। তাই শুধুমাত্র আপনার জীবনে যখন দুঃখ কষ্ট আসে, যখন তাড়না আসে, আপনি কি এটা বলেন যে আসলে কি ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন? আপনি বলেন যে ঈশ্বর যদি সত্যি আমাদের সঙ্গে থাকেন, তাহলে আমি কেন এই দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি? কিন্তু এটা আসলে সঠিক মনোভাব নয়। ইসরায়েল জাতির সঙ্গেও ঈশ্বর ছিলেন এবং প্রান্তরে ইসরায়েল জাতির জীবনে অনেক ধরনের দুঃখ কষ্ট ছিল। কিন্তু এর অর্থ কি এটাই যে ঈশ্বর তাদের সঙ্গে নেই? ঈশ্বর সর্বসময় তিনি তাদের সঙ্গে ছিলেন। ঈশ্বর যে শুধুমাত্র আমাদেরকে পরিত্রাণ করেছেন তা নয়, তিনি আমাদেরকে মৃত্যুর শক্তি এবং অনন্তকালীন দুঃখ থেকে উদ্ধার করেছিলেন এবং বাকি জীবনটা ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন। আমরা অবশ্যই এটা কখনো ভুলতে চাই না। 2 তিমথিও 4 অধ্যায় 18 পদে বলা হয়েছে, প্রভু আমাকে সমস্ত মন্দ কর্ম হইতে রক্ষা করিবেন এবং আপনার স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করিবেন। তিনি তার স্বর্গরাজ্যে আমাদের জন্য জায়গা রেখেছেন। তিনি আমাদেরকে এই জগতের সমস্ত মন্দ কাজ থেকে রক্ষা করবেন। ঈশ্বর আমাদেরকে এই প্রতিজ্ঞা করেছেন এবং এই সাক্ষ্যটি প্রেরিত পৌল দিয়েছিলেন। প্রেরিত পৌলের কথা চিন্তা করুন, তাকে কতটা না দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল। পরিত্রাণ পাবার পরে তার জীবনটা কখনই মসৃণ ছিল না। তিনি যখন রোমে গিয়ে সুসমাচার প্রচার করেছিলেন, সেখানে তাকে মেরে ফেলা হয়েছিল। যখন আমি রোমে গিয়েছিলাম,
তখন আমি সেই জেলখানায় গিয়েছিলাম যেখানে প্রেরিত পৌলকে রাখা হয়েছিল। সেই জেলখানাটি ছিল মাটির গভীরে। আমি সেই জায়গায় গিয়েছিলাম যেখানে প্রেরিত পৌলকে আটকে রাখা হয়েছিল এবং তার মাথা কেটে ফেলা হয়েছিল। এবং এরকম একটি কথার প্রচলন হয়েছে যে যখন প্রেরিত পৌলের মাথাটা কেটে ফেলা হয়েছিল তখন সেটা মাটিতে পড়ে ঘুরছিল। যদি আপনি 2 করিন্থীয় 11 অধ্যায় দেখেন, সেখানে প্রেরিত পৌলের কষ্টের কথা বলা হয়েছে। তিনি অনেকবার মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। তাকে যিহুদিরা 5 বার 39 আঘাত করেছিল, 3 বার বেত্রাঘাত, 1 বার প্রস্তরাঘাত, 3 বার নৌকাভঙ্গ সহ্য করেছিলেন। এবং যখন তাকে পাথর মারা হয়েছিল তখন তিনি মরে গিয়েছিলেন এবং আবার জীবন ফিরে পেয়েছিলেন। এবং তিনি অগাধ জলে 1 বার রাত্রিযাপন করেছিলেন। যাত্রায় অনেকবার নদী সংকটে, দস্যু সংকটে, স্বজাতি ঘটিত সংকটে, পরজাতি সংকটে, নগর সংকটে, মরু সংকটে, সমুদ্র সংকটে অনেক ধরনের দুঃখ কষ্টের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছিল। তার কারণ কি এটাই যে ঈশ্বর তার সঙ্গে ছিলেন না? না, তিনি তার সঙ্গে সঙ্গে সব সময় ছিলেন। যখন প্রেরিত পৌলকে শাস্তি দেওয়া হয়েছিল এবং জেলখানায় রাখা হয়েছিল তখন মধ্যরাত্রে ঈশ্বর তার সামনে এসেছিলেন এবং তিনি তাকে সাহস জুগিয়েছিলেন। প্রেরিত পৌলকে আঘাত করার পরে তাকে জেলখানার সবথেকে নিম্ন স্থানে রাখা হয়েছিল। তিনি সেখানে প্রার্থনা করছিলেন, গান গাচ্ছিলেন এবং ঈশ্বরের প্রশংসা আরাধনা করছিলেন, কারণ তিনি এটাই বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর তার সঙ্গে রয়েছেন। আর এই কারণে তিনি ঈশ্বরের কাজ তার নিজ চোখে দেখতে পেয়েছিলেন। তাই দয়া করে এটা চিন্তা করবেন না যে ঈশ্বর শুধুমাত্র আপনার ভালো সময়ের জন্য রয়েছেন। আপনার কষ্টের মুহূর্তেও ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন। তাই আপনাকে এটা অবশ্যই বুঝতে হবে যে ঈশ্বর সবসময় আপনার সঙ্গে রয়েছেন এবং তিনি আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন যেন আমরা পাপ থেকে অতিক্রম করতে পারি, যেন আমরা আমাদের দুঃখ কষ্ট, আমাদের সমস্ত তাড়না, আমাদের পরীক্ষা থেকে অতিক্রম করতে পারি। যদি আপনি এটা না জেনে থাকেন এবং আপনি যদি এই প্রশ্ন করেন যে ঈশ্বর কেন এগুলো করছেন, কেন আমি এই দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি, আমার তো এমন হওয়ার কথা ছিল না, দয়া করে আপনারা এই ধরনের চিন্তা করবেন না। এটা আসলে বিশ্বাসীদের মনোভাব নয়। আপনি যতই দুঃখ কষ্টের মধ্য দিয়ে যান না কেন, ঈশ্বরের বাক্য কখনো পরিবর্তিত হয় না। এটাই হলো বিশ্বাস, এটাই হলো সত্যিকারের বিশ্বাস। তাই যতদিন না আপনি স্বর্গরাজ্যে প্রবেশ করছেন পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসাবে, আপনি যতই দুঃখ কষ্টের মধ্য দিয়ে যান না কেন, মৃত্যুর আগ পর্যন্ত ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে রয়েছেন। আসুন আমরা 1 করিন্থীয় 10 অধ্যায় দেখি। প্রথম করিন্থীয় 10 অধ্যায় আমরা 1 পদ থেকে দেখব। 1 করিন্থীয় 10 অধ্যায় 1 পদ থেকে 4 পদ পর্যন্ত আমরা পড়ব। আমি পড়ছি। কারণ হে ভাতৃগণ, আমার ইচ্ছা নয় তোমরা অজ্ঞাত থাকো যে আমাদের পিতৃপুরুষেরা সকলে সেই মেঘের নিচে ছিলেন ও সকলে সমুদ্রের মধ্য দিয়ে গমন করিয়াছিলেন এবং সকলে মোশির উদ্দেশ্যে মেঘে ও সমুদ্রে বাপ্তাজিত হয়েছিলেন এবং সকলে একই আত্মিক ভক্ষ্য ভোজন করিয়াছিলেন, আর সকলে একই আত্মিক পেয় পান করিয়াছিলেন, কারণ তাহারা এমন এক আত্মিক শৈল হইতে পান করিতেন যাহা তাহাদের সঙ্গে সঙ্গে যাইতেছিল, আর সেই শৈল খ্রিস্ট। ইসরায়েল জাতিকে ঈশ্বর মিশর দেশ থেকে মুক্ত করেছিলেন এবং তাদেরকে মেঘের নিচে এবং সাগরের মধ্য দিয়ে নিয়ে গিয়েছিলেন এবং সুরসাগর থেকে পার হওয়ার পরে তিনি তাদেরকে প্রান্তরে রেখেছিলেন। তারা সকলেই মোশির মধ্য দিয়ে মেঘে ও সমুদ্রে বাপ্তাজিত হয়েছিলেন এবং তারা আসলে সকলেই একই আত্মিক খাবার খেয়েছিলেন। আর এই সমস্ত কিছুই আসলে ঈশ্বরের পরিচালনায় ঘটেছিল। তারা একই আত্মিক পেয় পান করেছিল এবং তারা একই সাথে একাত্ম হয়েছিল। তাই তারা একই আত্মিক শৈল থেকে পান করেছিল যেটা তাদের সঙ্গে সঙ্গে গিয়েছিল, আর সেই প্রান্তরের শৈল হল যীশুখ্রিস্ট। এই প্রান্তর আসলে মরুভূমি। এটা আসলে এমন কোনো জায়গা নয় যেখানে আপনি চাষ করতে পারেন। এটা আসলে এমন কোনো জায়গা নয় যেখানে আপনি পশুপালন করতে পারেন। তাহলে আপনি কিভাবে বাঁচতে পারেন? আপনি যদি সেখানে থাকতেন তাহলে আপনি কি করতেন? এই কারণে তারা
যা কিছু পেয়েছিল সমস্ত কিছু ঈশ্বরের কাছ থেকে এসেছিল। ঈশ্বর তাদেরকে ভোরে মান্না দিয়েছিলেন, যেটা খেতে অনেকটা মধুর তৈরি বিস্কুটের মতন, যেটা আসলে অত্যন্ত সুস্বাদু ছিল। তাই এভাবে ঈশ্বর তার অনুগ্রহে প্রান্তরে তাদেরকে খাবার জুগিয়েছিলেন। আমি চিন্তা করছিলাম যে এই সময় ছোট শিশুরা কী ধরনের খাবার খেতে পছন্দ করে, কী ধরনের জনপ্রিয় স্ন্যাক্স তাদের পছন্দ, তারা আসলে কি খেতে পছন্দ করে। আমি আসলে জানি না, আমি এখনও চিন্তা করছি যদি কোনো খাবারের সাথে মধু মেশানো হয়। আমি আসলে জানি না, এটা হয়তোবা এমনই ছিল এবং তারা আসলে প্রতিদিন এই খাবারটি খেত এবং এই কারণে তারা একই খাবার খেতে খেতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিল। আর তাই তারা অভিযোগ করা শুরু করে দিয়েছিল যে এটাই কি শুধুমাত্র আমরা খাবো? কেন তুমি আমাদেরকে কোনো মাংস দিচ্ছ না? আমরা কিছু মাংস খেতে চাই। তখন ঈশ্বর তাদের কাছে কোয়েল পাখি পাঠালেন যেন তারা কোয়েল পাখির মাংস খেতে পারে। ঈশ্বর তাদেরকে সমস্ত কিছু জুগিয়ে দিয়েছিলেন, তাদেরকে মান্না দিয়েছিলেন এবং যখন তারা মাংস খেতে চেয়েছিল তখন তারা মাংস পেয়েছিল। এবং জল তারা কিভাবে পেয়েছিল? তারা কি কোনো মাটি খুঁড়েছিল? না, ঈশ্বর পাথরের উপর আঘাত করে সেখান থেকে জল তাদেরকে দিয়েছিলেন যেন তারা সেই জল পান করতে পারে। এভাবে ঈশ্বর প্রান্তরে তাদের সমস্ত কিছু জুগিয়ে দিয়েছিলেন। তাই তারা আসলে আত্মিক খাবার খেয়েছিল, কারণ তারা যে খাবারটি খেয়েছিল সেটা একই খাবার প্রত্যেকেই খেয়েছিল এবং একই জল প্রত্যেকেই পান করেছিল। এবং সেই আত্মিক পাথর তাদের সঙ্গে সঙ্গে গিয়েছিল। সেই পাথরকে আঘাত করা হয়েছিল এবং সেখান থেকে জল বয়েছিল, যে জল ইসরায়েল জাতি পান করেছিল। আর সেই পাথরটি হল যীশুখ্রিস্ট। এই পাথর থেকে জল খাওয়ার বিষয়টি হল যীশুখ্রিস্টের প্রতিমূর্তি। দয়া করে আমরা এই বিষয়টি নিয়ে চিন্তা করতে চাই। যীশুখ্রিস্ট তার সমস্ত কিছু আমাদের জন্য উৎসর্গ করেছিলেন যেন তিনি আমাদেরকে উদ্ধার করতে পারেন। ঠিক যেভাবে পাথরকে ভাঙা হয়েছিল এবং আঘাত করা হয়েছিল যেন ইসরায়েল জাতি পান করতে পারে, ঠিক একইভাবে যীশুখ্রিস্ট আমাদের জন্য তাই করেছিলেন। পরিত্রাণ পাওয়ার পরে আমরা প্রতিনিয়ত দুইটা জিনিস পাচ্ছি। একটা হলো আমরা প্রতিনিয়ত আত্মিক খাবার খাচ্ছি, আর তা হলেন যীশুখ্রিস্ট। আমরা শুধুমাত্র এই পৃথিবীতে ভোজন পান করছি না, আমরা এই পৃথিবীর অন্যান্য মানুষদের থেকে আলাদা। আমাদের আত্মিক খাবার এবং আমাদের আত্মিক পানীয় রয়েছে। জগতের মানুষের এই বিষয়ে কোনো ধারণাই নেই, কিন্তু আমাদেরকে অবশ্যই সেই আত্মিক খাবার খেতে হবে। যখন 1 অধ্যায় 16 পদে বলা হয়েছে, কারণ তাহার পূর্ণতা হইতে আমরা সকলে পাইয়াছি এবং অনুগ্রহের উপরে অনুগ্রহ পাইয়াছি। এবং এই বিষয়ে এরকম একটি গানও আছে যে ঈশ্বর আমাদেরকে অনেক অনেক দিয়ে থাকেন, কারণ তিনি অনুগ্রহে পরিপূর্ণ এবং তিনি এখনও আমাদেরকে দিচ্ছেন। ঈশ্বরের অনুগ্রহ সবসময় আমাদের সঙ্গে রয়েছে এবং তিনি সবসময় আমাদেরকে আরও বেশি পরিমাণে দিচ্ছেন। তিনি আমাদেরকে নতুন আনন্দ, নতুন অনুগ্রহ দিচ্ছেন এবং তিনি তার শক্তিতে আমাদেরকে নতুনীকৃত করছেন। ঈশ্বর আমাদেরকে সমস্ত আত্মিক খাবার এবং পানীয় দিচ্ছেন যেন আমরা আত্মায় নতুনীকৃত হই, যেন আমাদের আত্মার পুনরুদ্ধার হয়। পরিত্রাণ পাওয়ার পরে আপনাকে আত্মিক খাবার এবং আত্মিক পানীয় খেতে হবে এবং আপনাকে এটা বুঝতে হবে যে আপনাকে অবশ্যই এটা হজম করতে হবে। এবং তিনি কি শুধুমাত্র আত্মিক খাবার দিয়ে থাকেন? না, তিনি আমাদেরকে জাগতিক খাবারও দেন। অবশ্যই তিনি আমাদের প্রয়োজন জুগিয়ে থাকেন। মথি 6 অধ্যায় 26 পদে বলা হয়েছে, আমি শুধুমাত্র এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আমি বাইবেলের সেই বাক্যে যেতে চাই না, যে আকাশের পাখিদের দিকে দেখো, তারা তো বুনেও না, তারা কাটেও না, তারা খাবার গোলাঘরে সঞ্চয় করে না, কিন্তু তোমাদের স্বর্গীয় পিতা তাদেরকে খাবার দিয়ে থাকেন। তাহলে তোমরা তাদের থেকেও কি শ্রেষ্ঠ নও? যদি আপনি আকাশে ওড়া পাখিগুলোর দিকে তাকান, তাদের খাবার সঞ্চয় করার জন্য কোনো জায়গা নেই, কিন্তু তবুও ঈশ্বর তাদেরকে রক্ষা করছেন, তিনি তাদের আহার জুগিয়ে দিচ্ছেন। তাহলে আমরা যারা পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ান, আমরা তার কাছে কতটা মূল্যবান? আমরা কি এই পাখিগুলোর থেকে তার কাছে মূল্যবান না? এবং আমরা যদি ক্ষেতের ফুলের দিকে তাকাই, তারা তো কোনো পরিশ্রম করে না এবং সুতাও কাটে না। এবং যিশু এই কথা বলছেন যে সলোমন রাজা এত জাঁকজমকের মধ্য থেকেও এগুলোর একটির মতো তিনি নিজেকে সাজাতে পারেননি। আপনি কি মনে করেন যে সলোমন রাজা এবং তার সমস্ত প্রতাপ ঈশ্বরের সৃষ্টি এই ক্ষেতের ফুলের কাছে তুলনার যোগ্য? তাই ঈশ্বর আপনাকে দেখছেন, আপনার খেয়াল রাখছেন
তিনি আপনার সমস্ত কিছু জুগিয়ে দিতে পারেন এবং তিনি আমাদেরকে অর্থও দিয়ে থাকেন। আসুন আমরা মথি 6 অধ্যায় 30 পদ দেখি। মথি 6 অধ্যায় 30 পদ। মথি 6 অধ্যায় 30 পদ, 30 থেকে 33 পদ। আসুন আমরা একসাথে পড়তে চাই। ভালো ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এইরূপ বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদিওকে কি আরও অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না? অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব, কেননা পরজাতীয়রাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তাহা হলে ওই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া যাইবে। এখানে বলা হয়েছে, যদি আমরা আকাশের পাখির দিকে তাকাই, ঈশ্বর সেই সমস্ত পাখিদের যত্ন নেন। তাহলে কেন আমরা এত চিন্তিত হই যে আমরা কি খাবো, কি পরব, কি পান করব? ক্ষেত্রের কানুর পুষ্পের প্রতি বিবেচনা করো, সেগুলো কেমন বাড়ে, সেই সকল শ্রম করে না, সুতাও কাটে না। তথাপি আমি তোমাদিগকে বলিতেছি, সলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটির ন্যায় সুসজ্জিত ছিলেন না। তাহলে আপনার কথা চিন্তা করুন, ঈশ্বরকে আপনাকে খাওয়াচ্ছেন না, ঈশ্বরকে আপনাকে পড়াচ্ছেন না। আপনি এখনও চিন্তিত রয়েছেন কারণ আপনি অল্প বিশ্বাসী। তাই আমরা কি খাবো, কি পরব বলে এত চিন্তা করতে চাই না। বাইবেল আমাদেরকে বলছে যে পরজাতীয়রা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে। এখানে পরজাতি বলতে যারা পরিত্রাণ পায়নি, তারা আসলে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে। যে শিশুদের কোনো বাবা মা নেই, তারা এটা চিন্তা করে যে আমি সকালে কি খাবো, আমি দুপুরে কি খাবো, আমি রাতে কি খাবো, এবং আজ রাতে আমি কোথায় ঘুমাবো। কিন্তু সেই শিশুদের বাবা মা যদি অনেক ঐশ্বর্যশালী হয়ে থাকেন, তাহলে তারা কখনোই তাদের এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে না, কারণ তাদের বাবা মাই তাদেরকে খাওয়াবে, তাদেরকে পড়াবে, তাদের সমস্ত দেখাশোনা করবে, তাদের সমস্ত প্রয়োজন তাদের বাবা মা মেটাবে। তাই ঈশ্বর, যিনি এই সমস্ত পৃথিবী, এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি যদি আমাদের পিতা হন, তাহলে তিনি কেন আমাদেরকে পরিত্যাগ করবেন? যদি আপনার এখনও এই চিন্তা থেকে থাকে, তাহলে আপনার অল্প বিশ্বাস রয়েছে। আপনি পরিত্রাণ পেয়েছেন, কিন্তু এখনও আপনি এই বিষয়গুলো নিয়েই চিন্তিত। আপনি এখনও ঈশ্বরের উপরে নির্ভরশীল হতে পারছেন না। তাই ঈশ্বর আমাদেরকে কড়া কণ্ঠে এই কথাই বলছেন, হে অল্প বিশ্বাসীরা, তোমরা এটা ভেবে চিন্তিত হইও না যে কি খাবো, কি পরব। এই সমস্ত কিছুই পরজাতীয়রা চিন্তা করে, কিন্তু তোমাদের স্বর্গীয় পিতা তিনি জানেন যে তোমাদের প্রয়োজন কি। ঈশ্বর আপনার সমস্ত প্রয়োজন জানেন। এর অর্থ আসলে কি? এর অর্থ হলো এই সমস্ত কিছুর দায়িত্ব তার। অভিভাবক হিসাবে আমরা আমাদের ছেলে মেয়েদের প্রয়োজন জানি। আমরা জানি যে তাদের জন্য একটি বিছানা প্রয়োজন, তাদের মাথার উপরে ছাদ প্রয়োজন, আমরা জানি যে তাদের খাবার প্রয়োজন। আমরা এটা আমাদের ছেলে মেয়েদের থেকেও বেশি জানি। ঠিক একইভাবে আমাদের স্বর্গীয় পিতাও তাই। তিনি আপনার সমস্ত প্রয়োজন জানেন, তিনি সবসময় আপনার যত্ন নিচ্ছেন। কিন্তু এখানে একটি শর্ত রয়েছে, আর সেটা হলো মথি 33 অধ্যায়। প্রথমে তাহার রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করো, তাহা হলে ওই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া যাইবে। তাই আপনার জীবনের প্রধান প্রায়োরিটি এটাই হওয়া উচিত, যেন আমরা এটা নিয়ে চিন্তা না করি যে আমরা কি খাবো, কি পরব, এবং আমি কত টাকা ইনকাম করতে পারি। আমরা যেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে চিন্তিত না হই, কিন্তু আমাদেরকে প্রথমে ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করতে হবে। তাই খ্রিস্টান হিসেবে কোন বিষয়টি আমাদের সব থেকে বেশি খেয়াল রাখতে হবে? আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য কোনটি? সেটা হলো ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতা। ঈশ্বরের রাজ্য হলো সুসমাচার, ঈশ্বরের কাজ। এটাই হলো ঈশ্বরের সব থেকে মহৎ কাজ, কারণ তিনি তার একমাত্র প্রিয় পুত্র যীশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেন তার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে আমরা অনন্তকালীন মুক্তি লাভ করি। যেন তিনি যে সমস্ত মানুষ নরকের যাত্রী ছিল, তাদেরকে নরক থেকে উদ্ধার করে স্বর্গে নিয়ে যেতে পারেন। লুক 15 অধ্যায় 7 পদে বলা হয়েছে, আমি তোমাদিগকে বলিতেছি, তদ্রূপ একজন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে। যাহাদের মন ফিরানো আবশ্যক, এমন 99 জন ধার্মিকের বিষয় তত আনন্দ হইবে না।
ঈশ্বর চান যেন পাপীরা তার কাছে ফিরে আসে, তাই তিনি এখনও সেই কাজটি করে যাচ্ছেন। তাই আপনাকে অবশ্যই তার রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করতে হবে, যেন ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পায়। একটা দেশে তিনটি জিনিস প্রয়োজন। প্রথমটি হলো কর্তৃত্ব, এবং দ্বিতীয়টি হলো জায়গা, আর তৃতীয়টি হলো সেই দেশের মানুষ। যে সমস্ত লোকেরা পরিত্রাণ পাচ্ছে তারা সুসমাচারের মধ্য দিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার সুযোগ পাচ্ছে, তাই তারা স্বর্গের নাগরিক। আপনার কাছে স্বর্গের নাগরিকত্ব রয়েছে। আপনি একসময় নরকের নাগরিক ছিলেন এবং শয়তান আপনার উপর কর্তৃত্ব করছিল, কিন্তু এখন আপনি ঈশ্বরের সন্তান হয়েছেন, ঈশ্বর আপনার উপর কর্তৃত্ব করছেন। তাই এরকম একটি গান আছে যে রাজ্য যখন পরিপূর্ণ হবে তখন প্রভু আবার ফিরে আসবেন। তাই আপনাকে অবশ্যই তার রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করতে হবে, কারণ ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পাবে যখন আপনি সুসমাচার প্রচার করবেন। এবং এই সুসমাচার প্রচারটি শুধুমাত্র পাস্টর বা ইভাঞ্জেলিস্টদের কাজ নয়। আপনি হয়তো বলতে পারেন যে আমি একজন সাধারণ মানুষ হিসেবে কিভাবে মণ্ডলীতে সুসমাচার প্রচার করতে পারি। দয়া করে আমরা কখনোই এভাবে চিন্তা করতে চাই না। প্রেরিত পুস্তকে এই বিষয়ে কি বলা হয়েছে? তখন কি শুধুমাত্র প্রেরিতেরাই সুসমাচার প্রচার করেছিলেন? যখন জেরুসালেম শহরে তাড়না আসলো তখন তারা সমস্ত শহরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন। সেখানে আপনার মতো সাধারণ বিশ্বাসীরাও জিহুদীদের ভয় ছিল, কিন্তু তারা সেই সময় সুসমাচার প্রচার করেছিল এবং তাদের মধ্য দিয়ে আগুনের মতো করে মারাত্মক আকারে জিহুদা থেকে জেরুসালেম পর্যন্ত সুসমাচার ছড়িয়ে পড়েছিল। সেই সময়কার মণ্ডলীর ব্রাদার সিস্টাররা তারা যেখানেই যেতেন সেখানেই তারা সুসমাচার প্রচার করতেন। তারা সুসমাচার প্রচারের জন্য তাদের মুখ খুলে দিয়েছিলেন। এখানে আমাদের ইভাঞ্জেলিস্টরা রয়েছেন, পাস্টর রয়েছেন, মিশনারিস রয়েছেন। তাই যদি এখন আপনাকে কেউ প্রশ্ন করে যে আপনার পেশা কি, আপনি তাকে এই উত্তরটি দিতে পারেন যে আমি একজন প্রচারক, আমি একজন ইভাঞ্জেলিস্ট। কিন্তু সুসমাচার প্রচার করার জন্য আমি এখন চাকরি করছি। আমি কাজে যাই এবং আমি চাকরি করছি যেন আমি সুসমাচার প্রচার করার জন্য অর্থ উপার্জন করতে পারি। তাই আমি আমার প্রধান পেশা সুসমাচার প্রচারকে সাপোর্ট করার জন্য অর্থ উপার্জন করছি। আপনি কি এই অর্থেই জীবনযাপন করছেন? এটাই হলো ইভাঞ্জেলিস্ট হিসাবে আপনার জীবনের উদ্দেশ্য। উপদেশক 1 অধ্যায়ে 1 পদে বলা হয়েছে, উপদেশক এই কথা বলছেন, তিনি একজন প্রচারক। তিনি দাউদ রাজার সন্তান। তিনি ছিলেন জেরুসালেমের রাজা সলোমন, কিন্তু তিনি একই সাথে প্রচারক ছিলেন। এবং দাউদ ছিলেন ইসরায়েলের সর্বশ্রেষ্ঠ রাজা। তিনি হলেন ইসরায়েলের গর্ব। যদি আপনি ইসরায়েলের পতাকা দেখেন সেখানে একটি তারা আঁকা রয়েছে, আর সেটা হলো দাউদের তারা। এটাকে বলা হয় দি স্টার অফ ডেভিড। তিনি হলেন ইসরায়েলের দ্বিতীয় রাজা এবং ইসরায়েলের সর্বশ্রেষ্ঠ রাজা। আসলে এই রাজা হলেন রাজাদের রাজার প্রতিচ্ছবি। তিনি যীশুখ্রিস্ট, ঈশ্বরের পুত্র। তিনি প্রচারক এবং তিনি ইভাঞ্জেলিস্ট। একইভাবে দাউদের সন্তান সলোমন, তিনি নিজেকে বলছেন যে তিনি একজন প্রচারক, একজন ইভাঞ্জেলিস্ট। এবং তিনি এই কথা বলছেন যে অসারের অসার, অসারের অসার, সকলই অসার। প্রচারক, উপদেশক এই কথা বলছেন, যেটা উপদেশক 1 অধ্যায় 2 পদে বলা হয়েছে। সেখানে অসার শব্দটি 5 বার উচ্চারিত হয়েছে। এবং যদি আপনি উপদেশক 1 অধ্যায় থেকে 12 অধ্যায় পর্যন্ত পড়েন, সেখানে মোট 37 বার অসার শব্দটি উচ্চারিত হয়েছে। এবং সেখানে এটাই বলা হয়েছে যে এই জগতের সমস্ত কিছুই আসলে অর্থহীন, অসার। এবং এই জগতের যা কিছু রয়েছে কোনো কিছুই আসলে অনন্তকালের জন্য থাকবে না। আর এই কারণে সলোমন নিজেকে প্রচারক বলছিলেন এবং তিনি এটা বারবার বলছিলেন যে আমরা কারা, আমরা কি করছি এবং আপনার জীবনের উদ্দেশ্য কি। প্রচারক এখানে বলছেন যে আপনার জীবনের উদ্দেশ্য হলো শূন্য। তাই আপনি আপনার জীবনে যা কিছুই করেন না কেন, আপনি বড় একজন অফিসার হতে পারেন, আপনার হয়তোবা অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু সত্যিকার অর্থে আপনি বিশেষ কোনো কিছুই করছেন না। তাই আপনি এই জগতে যা কিছুই করেন না কেন, কোনো কিছুরই আসলে অর্থ নেই। তাই আপনার জীবনের প্রধান কাজ হলো সুসমাচার প্রচার করা। যখন আপনি একজনকে বাঁচান, যখন আপনি একজনকে ঈশ্বরের কাছে নিয়ে আসেন, আপনি কি চিন্তা করতে পারেন যে ঈশ্বর কতটা আনন্দিত হন? যদি আপনি আপনার জীবনে ঈশ্বরকে সন্তুষ্ট করতে চান, দয়া করে সুসমাচার প্রচার করুন। তাই আপনাকে অবশ্যই বাক্য শেয়ার করতে হবে।
তাই এখানে বলা হয়েছে, কিন্তু প্রথমে তাহার রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করো। তার ধার্মিকতা হলো যখন আমরা সকলে একসাথে একত্রিত হই, যখন আমরা মণ্ডলীতে আসি, আমরা তখন তার ধার্মিকতা বহন করি। আমরা এই সহভাগিতার মধ্য দিয়ে তার ধার্মিকতায় পরিপূর্ণতা নিয়ে আসি। এবং একই সাথে যখন আমরা সুসমাচার প্রচার করি, যখন আমরা একজন আরেকজনকে ভালোবাসি, যখন আমরা সুসমাচারের জন্য বাঁচি এবং ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন করি, যখন আপনি এই সমস্ত কিছু করেন, তখন আপনার জীবনে জাগতিকভাবে যা কিছু প্রয়োজন ঈশ্বর সমস্ত কিছু জুগিয়ে দেন। যখন আপনি এই বিষয়টি বিশ্বাস করেন, তখনই আপনি সফল হন। যদি আপনি বিশ্বাস করেন তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করছেন। আপনি কি সত্যি এটা বিশ্বাস করেন? হ্যাঁ, আপনাকে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে। আপনি যদি এটা বিশ্বাস করেন তাহলে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছেন তা অবশ্যই তিনি করবেন। কিন্তু সমস্যা হলো আমরা তা বিশ্বাস করি না। আমাদের উপরে যে দায়িত্বগুলো রয়েছে সেটা বিশ্বাস করতে আমরা ব্যর্থ হই। আমরা অনেক সময় ঈশ্বরের পরিকল্পনার থেকে আমাদের পরিকল্পনাগুলোকে ভালো মনে করি। আমরা অনেক সময় বলি যে আমরা এই সময় ঈশ্বরের পরিকল্পনার উপরে নির্ভর করতে পারছি না, আর তাই তখন আমরা নিজেদের চিন্তায় জীবনযাপন করা শুরু করি। এবং আমাদের কাছে যখন সুযোগ আসে তখন আমরা মনে করি যে সুসমাচার প্রচার করা এটা এখন এতটা গুরুত্বপূর্ণ নয়। আর এই কারণে আমরা অনেকেই আমরা কিভাবে জীবনযাপন করব এটা নিয়ে আমরা চিন্তিত থাকি। আমরা সবসময় এটা চিন্তা করি কিভাবে আমরা আরও টাকা উপার্জন করব, কিভাবে আমরা আরও বেশি সম্পদশালী হতে পারি। কিন্তু এই চিন্তাগুলো কি আসলে পুরাতন জীবনে ফিরে যাওয়া নয়? যদি আপনি হিতোপদেশ পুস্তকটি দেখেন, লেখক এখানে দুইটি বিষয় চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে মৃত্যুর পূর্বে আমি দুইটি জিনিস চাই, সেটা হলো ভ্রান্তি এবং মিথ্যা যেন আমার কাছ থেকে দূর হয়। আপনাকে এটা মনে রাখতে হবে যে কখনো কখনো আমরা মিথ্যাবাদী হয়ে যাই। চিন্তা করুন, যখন আপনি প্রশংসা করছেন, গান করছেন, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। কিছু কিছু গান রয়েছে যেটা এত শুদ্ধ, কিন্তু আপনার হৃদয় সেই শুদ্ধতা থেকে অনেক দূরে রয়েছে। আপনার হৃদয় গানের কথাগুলোর বিরুদ্ধে চলে গিয়েছে। উদাহরণস্বরূপ এরকম একটি গানের লেখা আছে, যিশু তোমাকে যদি কখনো ভালোবেসে থাকি সেটা এখন। কিন্তু যখন আপনি এই গানটি গাইছেন তখন হয়তোবা আপনি হৃদয়ে যিশু থেকেও অন্য কিছুকে আপনি বেশি ভালোবাসছেন। আপনার হৃদয়ে সেই দেবতাগুলো রয়েছে। গীতসংহিতা 33 অধ্যায় 1 পদে বলা হয়েছে, ধার্মিকগণ সদাপ্রভুতে আনন্দধ্বনি করো, প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। দয়া করে আপনি কোনো কথা বলবেন না, আপনি গান গাইবেন না যদি আপনার হৃদয় সেই কথা না বলে। এবং দয়া করে কোনো প্রার্থনা করবেন না যদি আপনার হৃদয় সেই কথা না বলে। আপনি হয়তোবা ভালো কথা বলতে পারেন অথবা ভালো বক্তা হতে পারেন, কিন্তু এটা আসলে সত্যিকারের প্রার্থনা নয়। যদি আপনি হৃদয় থেকে ঈশ্বরকে ভালো না বাসেন, কিন্তু আপনি এই গান গাইছেন যে যিশু তোমাকে ভালোবাসি, তাহলে ঈশ্বর বলছেন যে তুমি থামো, তুমি কবে আমাকে ভালোবেসেছিলে? তুমি সবসময় টাকাকে ভালোবাসো, তুমি সবসময় ভোগবিলাস করতে ভালোবাসো, তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি জগৎকে ভালোবাসো। তুমি সবসময় এটা নিয়ে চিন্তা করছো এবং তোমার মুখে এটাই থাকে। তাই আমাদেরকে অবশ্যই সত্যবাদী হতে হবে। আর এই কারণে আমাদেরকে প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করতে হবে। তাহলে আমাদের সমস্ত প্রয়োজনীয় তিনি আমাদেরকে দেবেন। এটাই ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন। তাই যখন প্রথমে ঈশ্বরের ইচ্ছা পালনের বিষয় আসবে, ঈশ্বরের রাজ্যের জন্য জীবনযাপন করার বিষয় আসবে, আপনি এটাই চিন্তা করবেন যে আপনার যা কিছু প্রয়োজন ঈশ্বর সমস্ত কিছু জুগিয়ে দেবেন। তিনি আপনার খেয়াল করবেন, তিনি আপনার যত্ন নেবেন, আপনার সমস্ত কিছু তিনি যোগান দিবেন। আমি ঠিক বলতে পারছি না যে কত পার্সেন্ট আমার এখানে বিশ্বাস রয়েছে, কিন্তু আমি এটা সত্যি বিশ্বাস করি। আমি হয়তোবা 100% ঈশ্বরে বাধ্য হইনি, কিন্তু আমি এটা বলতে পারি যে আমি নিজেকে ঈশ্বরের বাক্যের কাছে আনার যতটা সম্ভব আমি চেষ্টা করছি, এবং সত্যি আমি নিজের জন্য তা দেখতে পাচ্ছি, এবং ঈশ্বর আমাকে সত্যিকার অর্থে পরিচালিত করছেন। এটা একটি গোপন বিষয় যেটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। অনেক মানুষই আসলে এটা জানে না, কিন্তু তাদেরকে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে। এটা হলো ঈশ্বরের প্রথম রহস্য। যদি আপনি আপনার জীবনে ঈশ্বরকে এবং তার রাজ্যকে প্রথমে রাখেন, তাহলে সেই সমস্ত কিছু আপনার জীবনে যোগ করা হবে। ঈশ্বর আপনার জীবনে সমস্ত কিছু যোগান দেবেন যদি আপনি ঈশ্বরকে এবং তার রাজ্যকে আপনার জীবনে প্রথমে রাখেন। যদি আপনি যাত্রা পুস্তক দেখেন, সেখানে এরকম একটি বিষয় বলা হয়েছে। যাত্রা পুস্তক 20 অধ্যায় 12 পদে লেখা আছে, তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দেবেন সেই দেশ তোমার দীর্ঘ পরমায়ু হয়। এখানে বলা হয়েছে ঈশ্বর আপনার যত্ন নেবেন।
এবং এরপরে যদি আমরা দ্বিতীয় বিবরণ 29 অধ্যায় 9 পদ দেখি, অতএব তোমরা যাহা যাহা করিবে সমস্ত বিষয়ে যেন বুদ্ধিপূর্বক চলিতে পারো, এই নিমিত্ত এই নিয়মের কথা সকল পালন করিও এবং তদনুসারে কর্ম করিও। অর্থাৎ এখানে বলা হয়েছে যদি আপনি সেই মতো কাজ না করেন তাহলে আপনি পুরস্কৃত হবেন না। ইসরায়েল জাতি প্রান্তরে তারা প্রতিদিন মান্না পেত, কিন্তু তাদেরকে যেটা করতে হতো তা হলো তাদেরকে তাঁবু থেকে বের হতে হবে এবং মান্না সংগ্রহ করতে হবে। ঠিক একইভাবে কোয়েল পাখির বেলাতেও যখন কোয়েল দেওয়া হয়েছিল তখন তাদেরকে সেগুলো সংগ্রহ করতে হয়েছিল। একইভাবে ঈশ্বরও আপনাকে দিচ্ছেন, কিন্তু বিষয়টি এমন নয় যে আপনি আপেল গাছের নিচে দাঁড়িয়ে আছেন এবং আপনি অপেক্ষা করছেন কখন আপেলটি আপনার হাতে এসে পড়বে। না, এটা এমনভাবে কোনো কিছুই ঘটবে না। আপনাকে এর জন্য কাজ করতে হবে, আপনাকে এর জন্য পরিশ্রম করতে হবে। দ্বিতীয় থিসলনিকীয় 3 অধ্যায় 10 পদে বলা হয়েছে, যদি কেউ কাজ করতে না চায় সে খাবার না খাক। যদি আপনি শুয়ে বসে কাটান এবং কোনো কাজ না করেন তাহলে আপনি খাবার খাওয়ার যোগ্য নন। আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। আপনার যে কাজ সেই কাজটি করতে হবে এবং প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করতে হবে, তাহলে ঈশ্বর আপনার সমস্ত কিছু জুগিয়ে দেবেন। তাই আপনাকে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে। দয়া করে সত্যিকার্থে আমরা আমাদের এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে চাই। ঈশ্বরকে সত্যি আপনার জীবনে সাহায্য করছেন নাকি আপনি আপনার মতন করে জীবনযাপন করছেন? আপনি কি আপনার নিজে যেটা ভালো মনে করছেন সেটাই করে যাচ্ছেন? আপনি কি সত্যিই আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছায় জীবনযাপন করছেন? দয়া করে আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এর পার্থক্য বের করতে পারছেন? আপনাকে অবশ্যই নিজেকে সাহায্য করতে হবে। যদি আপনি ঈশ্বরের ইচ্ছায় জীবনযাপন করেন এবং তার বাধ্য হন, ঈশ্বর কখনোই আপনাকে পরিত্যাগ করবেন না, ঈশ্বর কখনোই আপনাকে ছেড়ে যাবেন না। তাই এই কথাগুলো তিনি আপনাকে বলছেন। আমরা হিতোপদেশ 30 অধ্যায় আবার দেখতে চাই। 30 অধ্যায় 7 থেকে 8 পদ। আমি তোমার কাছে 2 বর ভিক্ষা করিয়াছি, আমার জীবন থাকিতে তাহা অস্বীকার করিও না। অলিকতা ও মিথ্যা কথা আমা হইতে দূর করো। দারিদ্রতা বা ঐশ্বর্য আমাকে দিও না। আমার নিরূপিত খাদ্য আমাকে ভোজন করাও। কখনো কখনো ঈশ্বর আপনাকে অর্থ দিয়ে থাকেন, আবার তিনি সবকিছু নিয়েও নিতে পারেন। তিনি আমাদের পরীক্ষা নিয়ে থাকেন। তিনি দেখতে চান যে আসলে আমরা ঈশ্বর উপর নির্ভরশীল হই নাকি অর্থের উপরে। যদি হঠাৎ করে আপনার জীবনে অনেক টাকা চলে আসে, আপনি কি তখন সেই সমস্ত অর্থ দিয়ে জীবন উপভোগ করবেন, ভোগবিলাস করবেন, নাকি সেই সমস্ত অর্থ ঈশ্বরের রাজ্যের জন্য ব্যবহার করবেন? আমি বলবো যে টাকা দিয়ে একজন মানুষের চরিত্রকে পরীক্ষা করা যায়। এটা সত্যিকার অর্থে তাই করে। এই অর্থ, এই টাকা পয়সা দিয়ে একজন মানুষের চরিত্রকে পরীক্ষা করা যায়। ঈশ্বর আপনাকে পরীক্ষা করছেন যে আপনি কিভাবে তা ব্যবহার করছেন। ঈশ্বর আপনাকে পরীক্ষা করছেন, তিনি দেখছেন যে আপনি এই টাকা পয়সা দিয়ে কি করছেন। ধরুন ঈশ্বর যদি আপনাকে $1,000,000 দেন এবং তিনি সত্যিকার অর্থে দেখতে চান যে আপনি কি করছেন, আপনি কি সেই সমস্ত কিছু নিজের জন্য ব্যয় করবেন নাকি ঈশ্বরের জন্য? যদি আপনি নিজের জন্য ব্যয় করেন তাহলে সেটাই আপনার জীবনের উদ্দেশ্য প্রমাণ করে, আর যদি আপনি ঈশ্বরের জন্য ব্যবহার করেন তাহলে সেটাও আপনার জীবনের উদ্দেশ্য প্রমাণ করে। তাই সত্যি এটা আপনার চরিত্রের পরীক্ষা করছে। যদি আপনার পকেটে টাকা থাকে, হঠাৎ করে দেখবেন আপনার অনেক ভালো লাগছে, ওহ আমার জীবনটা অনেক চমৎকার। যদি আপনার জীবন সম্পর্কে এই অনুভূতি আসে, এটা আসলে কোনো ভালো বিষয় নয়। সাধারণ মানুষ এটাই করে থাকে। যখন তাদের টাকা হয় তখন তারা একটি বড় বাড়ি কেনে, তাদের স্বপ্নের গাড়ি কেনে, তাদের ঘরের আসবাবপত্রগুলো চেঞ্জ করে ফেলে, এরপরে তাদের স্ত্রীও চেঞ্জ করে। আমেরিকানরা এমনটা করে থাকে। যখন মানুষের জীবনে টাকা আসে, যখন কেউ লটারিতে জিতে যায়, তখন তাদের জীবনটা সত্যি নষ্ট হয়ে যায়। এভাবে অনেকের মানুষের জীবনই ধ্বংস হয়ে গিয়েছে এই টাকার ফাঁদে পড়ে। এবং এই টাকার মধ্য দিয়েই একজন মানুষের চরিত্রটি ফুটে ওঠে, যে সে কিভাবে তার টাকাকে ব্যবহার করছে। যদি আপনার টাকা থেকে থাকে, দয়া করে এটা নিয়ে চিন্তা করুন এবং প্রার্থনা করুন। চিন্তা করুন যে কিভাবে আমি এই টাকার ব্যবহার করতে পারি। আমি কি ঈশ্বরের জন্য এই টাকা ব্যবহার করতে পারি? যখন কেউ জানে যে সবথেকে মূল্যবান জিনিসকে কিভাবে ব্যবহার করতে হয়,
সেটাই তার জীবনের উদ্দেশ্যকে প্রতিফলিত করে এবং এটাই হলো সত্য। তাই টাকার মধ্য দিয়ে একজন মানুষের চরিত্রকে পরীক্ষা করা যায়। আপনি যদি দেখেন যে কারো কাছে টাকা আছে এবং আপনি যখন দেখছেন যে তারা কিভাবে সেই টাকার ব্যবহার করছে, তখন আপনি বুঝতে পারছেন যে এটা আসলে এমনভাবে করা উচিত নয়। অনেকেই আসলে তাদের টাকাকে এভাবে নষ্ট করছে। দয়া করে আমরা টাকার মূল্যটা বুঝতে চাই। আমরা জানি যে যখন আমরা পরিশ্রম করি, আমরা যখন কাজ করি, তখন এই টাকার জন্য আমরা কাজ করি। তাই আমাদেরকে অবশ্যই সবথেকে মূল্যবান জিনিসের জন্য এই টাকা ব্যবহার করতে হবে। এবং আমি জানি যে আমাদের ব্রাদার সিস্টাররা এই বিষয়ে অনেক ভালো করছে। এবং আমি জানি যে আপনারা যে টাকা ইনকাম করছেন, সেটা আপনারা সত্যি অনেক মহৎ কাজে এবং অনন্তকালীন পুরস্কারের জন্য ব্যবহার করছেন। তবুও আমি আপনাদেরকে অল্প কিছু ইনফরমেশন দিতে চাই। গত বছরের কনফারেন্স থেকে আমাদের জেবিসিএস চার্চের, যেটা সিওল সেন্টার চার্চে রয়েছে, সেখানের ব্রাদারেরা তারা অ্যাকাউন্টিংয়ের কাজ করছে। আপনি কি জানেন যে গত বছর আমরা কত টাকা ব্যয় করেছিলাম আমাদের ওয়ার্ল্ড মিশনের জন্য? প্রায় $12 মিলিয়ন, যেটা প্রায় 1450 কোটি টাকা, যেটা আমরা মিশন ফিল্ডে খরচ করেছিলাম। এবং কতবার আমরা আপনাদেরকে উপহার সম্পর্কে বলবো। আমরা ইদানিং উপহার সম্পর্কে সারমন খুব কমই দেই। আমরা সাধারণত বছরের শুরুতে দশমাংশ সম্পর্কে চিন্তা করতে বলি এবং দশমাংশ আপনি আপনার নিজের জন্য দেন। দয়া করে মিশন ফান্ডেও টাকা দেওয়ার কথা চিন্তা করুন। আমরা খুব একটা উপহার দশমাংশর বিষয়ে প্রচার করছি না, কারণ আপনারা উপহার দশমাংশে অনেক ভালো করছেন। তাই এই বিষয়ে আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কমই যেতে হয়েছে। কিন্তু আমাদের প্রায় 82টা দেশে মিশনারি পাঠাতে হয় এবং সেখানে আমাদের মিশন কার্যক্রম রয়েছে। বিশেষত আফ্রিকায়, সেখানে ঈশ্বরের অনেক মহৎ কাজ হচ্ছে এবং রাশিয়া এবং আরও অনেক তৃতীয় বিশ্বের দেশগুলোতে আমরা মিশনারি পাঠাচ্ছি। তাই যখন ওয়ার্ল্ড মিশনের কথা আসে, তখন সত্যি আমি এটা বলতে বাধ্য হই। দয়া করে আপনারা কেউ কষ্ট পাবেন না। কিন্তু আমেরিকান চার্চ, ইউরোপিয়ান চার্চগুলো তারা এই বিষয়ে কোনো অংশগ্রহণ করছে না। আমরা এখান থেকে এই ফান্ডগুলো পাঠাচ্ছি এবং আমাদের ব্রাদার সিস্টাররা তারা অত্যন্ত পরিশ্রম করছে। আমাদের ব্রাদার সিস্টাররা অনেক অনেক বৃদ্ধি পেয়েছে। যখন আপনি একসাথে অনেক শিশুদেরকে রাখবেন, তারা একসময় ঝগড়া করবে, মারামারি করবে। যখন আমাদের চার্চ প্রথমে শুরু হয়েছিল অনেক অনেক বছর আগে, আমরা প্রত্যেকেই তখন যুবক ছিলাম এবং আমরা বিশ্বাসে নতুন ছিলাম। তাই আমি এটা নিয়ে অনেক ভীত ছিলাম। আমি মনে করতাম যখন চার্চ বড় হবে তখন হয়তোবা অনেক ধরনের সমস্যা সৃষ্টি হবে। কিন্তু এখন কোনো ধরনের সমস্যা হচ্ছে না, কারণ আমরা অনেক বিশ্বাসী বৃদ্ধি পেয়েছি এবং আমরা একসাথে এক হয়ে একটি টিম আকারে কাজ করছি এবং পবিত্র আত্মা আমাদের মধ্য দিয়ে কাজ করছে। আমি এখন এটা চিন্তা করি যে আমরা বিশ্বাসে কতটা এক হয়েছি এবং ঈশ্বর আমাদের মধ্য দিয়ে কত মহৎ কাজ করছে। আমরা এখন পৃথিবীর 82টা দেশে কাজ করছি। আমি নিশ্চিত যে পবিত্র আত্মা আমাদেরকে নিয়ে অনেক অনেক গর্বিত এবং সারা পৃথিবীতে আমাদের 1100টি চার্চ রয়েছে। যদিও অনেক অনেক খ্রিস্টান মিনিস্ট্রি রয়েছে, কিন্তু তারা আসলে এইভাবে সুসমাচার প্রচার করছে না যতটা আমরা সত্যরূপে করছি। এবং আমরা এটা স্বতঃস্ফূর্তভাবে এবং খুব স্বাভাবিকভাবেই করছি, কারণ পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করছে। এই কারণে যে আমাদের চার্চ এখন অনেক বৃদ্ধি পেয়েছে। কেউ আমাদেরকে বলছে না যে এটা করো বা ওটা করো, কিন্তু পবিত্র আত্মার মধ্য দিয়ে এবং খ্রিস্টের ভালোবাসায় আমরা অনুপ্রাণিত হয়ে এই সমস্ত কিছু করতে পারছি। তাই সত্যি আপনাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। আমাদের জীবনে এখন একটি নির্দিষ্ট উদ্দেশ্য তৈরি হয়েছে, আর সেটা হলো আমাদেরকে অবশ্যই তার রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করতে হবে। এটাই আমাদের প্রথম কাজ। যখন আপনি সুসমাচার প্রচার করেন, তখন তার রাজ্য বৃদ্ধি পায় এবং এরপরে ঈশ্বর আপনার সমস্ত প্রয়োজন মেটাবে। আপনার মানসিক, আপনার জাগতিক, আপনার যা কিছু রয়েছে, ঈশ্বর সমস্ত প্রয়োজন তিনি জানেন এবং তিনি আপনাকে সাহায্য করবেন। তিনি আপনাকে সমস্ত কিছু জুগিয়ে দেবেন। আপনি কি সেটা বিশ্বাস করেন? আপনি কি সেটা বিশ্বাস করতে চান? আমার বাড়িতে মাছের একটি ছোট অ্যাকোরিয়াম আছে এবং সেখানে ছোট একটি মাছ আছে। আমি সেটাকে ছোট মাছ হিসেবে নাম দিয়েছি এবং আরও অনেক মাছ রয়েছে। এবং প্রথমে 2টি মাছ ছিল
এবং তাদেরকে আমি প্রতিনিয়ত খাবার দিতাম এবং তারা এভাবে বংশবৃদ্ধি করেছিল। আমি সকালে উঠে লাইট জ্বালিয়ে তাদেরকে খাবার দেই এবং তখন অনেকগুলো মাছ এসে সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করত। তারা প্রত্যেকেই খেতে চাইতো। আমি তাদেরকে খাবার দিতাম এবং সেই খাবারগুলো গুঁড়ো করে অনেকটা পাউডারের মতন করে সেই পানির উপরে ছিটিয়ে দিতাম এবং তারা সাঁতার কাটতে কাটতে সেগুলো খেত। এটা আসলে অনেক চমৎকার একটি বিষয় ছিল এই জিনিসগুলো দেখা। তো একদিন আমার কাছে মনে হয়েছিল যে আমার কাছে কোনো খাবার নেই এবং আমি সেই দিন তাদেরকে তেমন একটা খাবার দেইনি, কিন্তু রাতে তাদেরকে আমি আবার খাবার দেই। আমি সেই অ্যাকোয়ারিয়ামটি প্রতি 2 দিন পর পর পরিষ্কার করি যেন তারা পরিষ্কার অক্সিজেন পায়। আপনার কাছে কি মনে হয় যে সেই মাছেরা কি জানে যে আমি তাদের জন্য কি করছি? যে আমি তাদের অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছি, আমি তাদেরকে পানি দিচ্ছি, আমি তাদের পানির তাপমাত্রা ঠিক রাখার চেষ্টা করছি, আমি আমার মাছদেরকে সাহায্য করছি, তাদের দেখাশোনা করছি, তাদের যত্ন নিচ্ছি। আপনার কাছে কি মনে হয় যে তারা কি এই বিষয়গুলো জানে? তারা তো কখনো আমাকে ধন্যবাদ বলেনি। হয়তোবা তারা কৃতজ্ঞ হতে পারে, কিন্তু আমি আসলে সেটা জানি না, কারণ তারা কখনো সেটা প্রকাশ করেনি। ঠিক একইভাবে যখন আপনি দেখতে পাচ্ছেন যে ঈশ্বর আপনার জন্য কি কি করছেন, তবুও আমরা আসলে তার প্রতি যতটা কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার ততটাও প্রকাশ করছি না। ঈশ্বর আসলে এর থেকেও অনেক যত্নশীল আমাদের প্রতি, কারণ আমরা তার পবিত্রগণ। যদি আপনি মথি 10:30 দেখেন, সেখানে বলা হয়েছে তিনি আপনার মাথার চুলগুলোর গণনা করতে পারেন। তাহলে চিন্তা করুন যে আপনি তার কাছে কতটা মূল্যবান। ঈশ্বর আপনার সমস্ত চুল গণনা করতে পারেন। গীতসংহিতা 147:4 বলা হয়েছে তিনি আকাশের সমস্ত তারাদের নাম জানেন। তিনি যা কিছু সৃষ্টি করেছেন তিনি সমস্ত কিছুর নাম ধরে ডাকেন। তিনি তারাগুলো সৃষ্টি করেছিলেন এবং এই সমস্ত তারার তিনি নাম জানেন। ঠিক একইভাবে তিনি আমাদের শরীরের প্রত্যেকটি চুলের সংখ্যা তিনি জানেন। তিনি জানেন যে আপনি কি অবস্থায় রয়েছেন। তিনি আপনাকে খুব ভালোভাবে জানেন। তিনি আপনার থেকেও আপনাকে অনেক ভালোভাবে চেনেন। তাই আপনি তার জন্য যা কিছু করবেন সমস্ত কিছুই তিনি ধরে রাখবেন। তিনি সমস্ত কিছুই রক্ষা করবেন। এবং আমি এটা জানি এবং আমি এটা বিশ্বাস করি যে আমি যেখানেই যাই আমার জীবনে তিনি আমাকে ধরে রেখেছেন, কারণ তিনি আমার থেকেও আমাকে অনেক ভালোভাবে জানেন। তিনি প্রতিদিন আমাকে দেখছেন, তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমার যত্ন নেন। কিন্তু তিনি একটি বিষয় আমার কাছে চান, যেন আমি প্রথমে তার রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করি। তাহলে তিনি বাকি সমস্ত কিছু আমার জন্য করছেন এবং এরপরে আপনি যা কিছুই করেন না কেন সমস্ত কিছুতেই আপনি সফল হবেন, কারণ ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন এবং ঈশ্বর আপনার সঙ্গে কাজ করবেন। তিনি সেই মতো করবেন যদি আপনি তার ইচ্ছা মতন চলেন এবং তার বাধ্য হয়ে চলেন। যদি আপনার জীবন হয় বাধ্যতার জীবন, তাহলে সত্যিকার অর্থে সমস্ত কিছুই আপনার জন্য কাজ করবে। কিন্তু আপনি যদি তা না করে থাকেন তাহলে পরিত্রাণপ্রাপ্ত হিসাবে আপনাকে কষ্টভোগ করতে হবে এবং এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে। তাই এই বিষয়টি ঈশ্বর আপনাকে শিক্ষা দিতে চান। আপনারা জানেন যে এই বিষয়ে আমি খুব বিস্তারিত বলতে পারছি না, কিন্তু আমি এরকম অনেক ব্রাদার সিস্টার দেখেছি যারা অনেক ভালো কিছু করেছে এবং তারা বড়লোক হয়েছে এবং তারা অনেক সম্পদশালী হয়েছে, কিন্তু ঈশ্বরের সাক্ষাতে তারা অনেক কৃপণ। তারা ঈশ্বরের জন্য কিছু ব্যয় করতে চায় না। তাদের সুসমাচার সম্পর্কে কোনো আগ্রহ নেই। তাহলে এরপরে তাদের জীবনে কি ঘটেছিল? অবশ্যই ঈশ্বর তাদের কাছ থেকে সমস্ত কিছু নিয়ে গিয়েছিলেন। এমনকি আমি এটাও দেখেছি তারা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এটা সত্যিই অনেক দুঃখজনক বিষয়। তাই আপনি কি পেয়েছেন যদি আপনি সেটা বুঝতে না পারেন এবং সেটা যদি ব্যবহার করতে না পারেন, তাহলে ঈশ্বর আপনার কাছ থেকে তা নিয়ে নেবেন। ঈশ্বর আমাদেরকে ধনবান করেন এবং তিনি সমস্ত কিছু নিয়ে যেতে পারেন। তাই আমাদেরকে অবশ্যই তার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে, কারণ তিনি সমস্ত উত্তম কিছু দিয়ে থাকেন। রোমিও 8:32 লেখা আছে, রোমিও 8:32, রোমিও 8:32। আসুন আমরা একসাথে পড়তে চাই। যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? এখানে বলা হয়েছে
যে ঈশ্বর তার নিজের প্রিয় পুত্রের প্রতি মমতা করলেন না, তিনি আমাদের জন্য তাকে সমর্পণ করেছিলেন যেন তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেন। এটা কতটা মহৎ ভালোবাসা, এটা কতটা মহৎ অনুগ্রহ যেটা আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছি। তাহলে আপনি কেন এটা চিন্তা করছেন যে অনুগ্রহ প্রদানের ব্যাপারে তিনি কৃপণতা করবেন? কেন তিনি সমস্ত উপহার আপনাকে দিবেন না? তিনি তো বিনামূল্যে এই সমস্ত কিছু দিয়েছেন, তাহলে কেন তিনি আমাদের জন্য তা করবেন না? তিনি তো তার নিজ পুত্রের প্রতি কোনো মমতা করেননি, তাহলে কেন আপনার যা প্রয়োজন তা তিনি দিবেন না? এটাই তিনি বলছেন। তাহলে কেন আপনি এটা বিশ্বাস করছেন না? তাহলে কেন এটা আপনাকে এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তিনি এই সমস্ত কিছু আপনার জন্য করতে পারেন? তিনি সত্যি আপনার যত্ন নিতে পারেন, তিনি সত্যি আপনাকে অনেক আশীর্বাদ করতে পারেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মানুষ এখনও সেটা বিশ্বাস করতে পারছে না। তারা এখনও ঈশ্বরের ইচ্ছায় নয়, তাদের নিজেদের ইচ্ছায় জীবনযাপন করছে। আর এই কারণে কখনো কখনো ঈশ্বর হয়তোবা বাবা মায়ের মতন বেদ তুলে নিচ্ছে এবং আপনাকে শাসন করছে। তাই আমরা যে জীবন পেয়েছি খ্রিস্টিয়ান জীবন হিসেবে, অবশ্যই আপনাকে এটা মনে রাখতে হবে যে ঈশ্বর সবসময় আপনার সঙ্গে রয়েছেন। প্রভুর সাথে জীবনযাপন করার অর্থ হল প্রভুর সাথে একাত্ম হওয়া। ঠিক যেমনটা নারী এবং পুরুষ তারা যখন বিবাহ করে তখন তারা একাত্ম হয়, তারা ভালোবাসায় এক হয় এবং তারা সুখে দুঃখে পীড়ায় তারা একত্রে থাকে, তারা একে অপরের দায়িত্ব বহন করে। ঠিক একইভাবে যখন আপনি পরিত্রাণ পান তখন আপনি এবং প্রভু আপনার এক হয়ে যান এবং প্রভু আপনার সমস্ত কিছুর খেয়াল রাখেন, আপনার যত্ন নেন। তাই এটাই হলো প্রভুতে জীবনযাপন করা, তার বাধ্যতায় জীবনযাপন করা। এটা আসলে এমন জীবন নয় যেখানে আমরা একা জীবনযাপন করছি। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এক হয়ে গিয়েছে এবং তিনি আমাদের যত্ন নিচ্ছেন। তাই যখন আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করি তখন তিনি আমাদের সমস্ত কিছু দেখেন, তিনি কোনো কিছুতে নিজেকে আটকে রাখেন না। এবং এভাবেই আমরা প্রভুতে জীবনযাপন সম্পর্কে শিক্ষা লাভ করছি এবং এরপরে আমাদেরকে আরও অনেক বিষয়ে শিক্ষা লাভ করতে হবে যেন আমাদের জীবনে আনন্দে এবং কৃতজ্ঞতায় পূর্ণ হয়, যেন আপনার জীবনে আপনি ঈশ্বরের কাজ সম্পর্কে বুঝতে পারেন। ঈশ্বর আমাদের থেকে অনেক দূরে নয়, তিনি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন। তিনি আমাদের মাথার সমস্ত চুল গণনা করতে পারেন। তাই ঈশ্বর আমাদেরকে রক্ষা করছেন, আমাদেরকে সুরক্ষা দান করছেন। তাই আপনাকে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে এবং বুঝতে হবে। এভাবে আপনাকে জীবনযাপন করতে হবে আর ঈশ্বর আপনার যত্ন নেবেন, আপনার সমস্ত দায়িত্ব তিনি বহন করবেন। আসলে এখন অনেক সময় হয়ে গিয়েছে, আমি শেষ করতে চাই। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় স্বর্গীয় পিতা, সত্যিই আমরা তোমার কাছ থেকে অনেক দূরে ছিলাম, পাপের পথে ছিলাম এবং আমাদের জাগতিক ইচ্ছার মধ্যে ডুবেছিলাম। কিন্তু তুমি আমাদেরকে তোমার সত্যে এবং তোমার শক্তিতে তোমার রাজ্যের কাছে নিয়ে এসেছো এবং আমাদেরকে তোমার অনন্তকালীন প্রত্যাশা দিয়েছ। সত্যি পিতা, তোমাকে অনেক ধন্যবাদ জানাই যে তুমি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছ। পিতা, আমরা এটাই বিশ্বাস করি যে তুমি আমাদের কাছ থেকে দূরে নও, তুমি আমাদের অনেক কাছেই রয়েছ, কারণ তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো, আমাদেরকে রক্ষা করছো এবং জীবনের শেষ দিন পর্যন্ত তুমি আমাদের সঙ্গে রয়েছ। তাই পিতা, তোমাকে এর জন্য অনেক ধন্যবাদ জানাই। পিতা, তুমি আমাদের উপরে কর্তৃত্ব করো এবং আমাদেরকে তুমি ধরে রাখো, আমাদেরকে সাহায্য করো যেন আমরা বিশ্বাসে একে অপরকে সাহায্য করতে পারি এবং আমাদের বাকি জীবনটা তোমার ইচ্ছানুসারেই কাটাতে পারি। পিতা, আমাদেরকে সাহায্য করো যেন আমরা প্রতিনিয়ত তোমার শক্তিতে, তোমার কর্তৃত্বে এবং তোমার ইচ্ছানুসারে চলতে পারি। পিতা, তুমি আমাদের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হও এবং আমরা যা কিছুই করি না কেন সমস্ত কিছু যেন তোমার উদ্দেশ্যেই করতে পারি। আমাদের জীবনের সমস্ত কিছুকে তোমার হস্তের নিচে রাখছি। এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাই, আমেন।